কালী পুজোর দিন ছাগলটাকে বলি দেওয়া হচ্ছে, সেটা যদি অন্যায় হয় পরের দিন ভাইফোঁটা, তখন ঠিক মাংসের দোকানে গিয়ে আমি গিয়ে বলবো যে ভালো করে ওই যে পিঠে দাও তো, একটু সিনাটা ভালো করে চেপে, রানটা একটু ভালো করে কাটো। কেন ভাই, হিপোক্রেসি এরকম কেন? তখন সে অবলা প্রাণী হচ্ছে না। না, ধর্মের ক্ষেত্রে, আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে তোমার বলির ক্ষেত্রে তখন সে অবলা। আজকের দিনে যখন মানুষ বিভিন্ন দোকানে যখন যাচ্ছে মাংস কিনতে, হাজির দোকানে ওটা হালাল মাংস খাচ্ছে, এটা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে করা হচ্ছে। এত যদি তোমার অ্যানিমেল প্রেমী তোমরা ভালো কথা বলতে, কি বলে এটাকে, পশুপ্রেমী, সেকুলার পশুপ্রেমী যখন তোমরা যারা আছো, তারা গিয়ে বন্ধ করো কসাইখানাগুলোকে, তোমাদের ভাইদের। বর্তমানে ভেজ আর নন ভেজটাকে এখন একটা পলিটিক্যাল কারণ এবং কিছু কিছু কারণের জন্য ওটাকে একদম ইসে করে দেওয়া হয়েছে। ভেজ খাওয়া মানেই হচ্ছে হিন্দু, নন ভেজ খায় মানে তারা হিন্দু নয়। শাস্ত্রে খাওয়া দাওয়ার এরকম তুচ্ছ জিনিস কোথাও বলা নেই। মাছ মাংস খাওয়া নিয়ে কোনো বাধা নেই। ঠাকুর রামকৃষ্ণ সবকিছু খেত। স্বামীজি কট্টর বলির সাপোর্টার ছিল। বলির মাংস ছাড়া শ্রী ঠাকুর খেত না। লোকে বলে ঠাকুর নাকি কি বলে দক্ষিণেশ্বর বলি বন্ধ করে, কিছু বছর আগে পর্যন্ত মোষ বলি হয়ে দক্ষিণেশ্বর। শ্রীরামকৃষ্ণ বলতো যে না, বলি হবে না, কারো ক্ষমতা আছে দক্ষিণেশ্বর তখন বলি দেওয়ার। কোন শাস্ত্রে বলি নেই? সমস্ত শাস্ত্রে বলি রয়েছে। মা কি তুই চায় যে আমার একটা প্রাণী বা আমার একটা সন্তানকে বলি দাও, সেটা কি আদৌ প্রসেস? মা যে চায় না সন্তানের বলিটা, সেটা তোমায় কোথায় বলি। বর্তমান দিনে দাঁড়িয়ে যেমন বৈষ্ণব যারা আছে তারা যেমন কৃষ্ণের কথা ছড়াচ্ছে, ছড়াক, আমার তাদের সমস্যা নেই। কৃষ্ণ কথা ছড়াতে তুমি যদি কালীর নামে গালিগালাজ করো, তাকে অপমান করো, তাকে দাসী বানাও, এই বানাও সেই বানাও, উল্টো পাল্টা শিবের নামে নিন্দা করো, তখন তো আমি সহ্য করবো না। আরে ভাই, তুমি হনুমানের পুজো করছো, করতেই পারো। তাই বলে কি যে রামের পুজো করছে ভুল করছে, বা যে কালী পুজো করছে ভুল করছে? তুমি ধরো অন্ধ, ঠিক আছে, তোমার ট্রিটমেন্ট করানো হলো, তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাস্তিক। তুমি অন্ধ নও, দেখতে পাও, তুমি অন্ধের নাটক করছো, তাদের তুমি জীবনও ধারণ করতে পারো। বর্তমান দিনে দাঁড়িয়ে 90% পুজো হচ্ছে অসিদ্ধ। পুজোটা এখন শুধু উৎসব হয়ে গেছে, মহা পুজো আর নেই। কোনো ব্রাহ্মণ কিন্তু কালী পুজো করার অধিকারী না। যারা নর্মালি পুজো করে তারা পুরোহিত বলি, আমরা পুরোহিত বলি, অধিকারী নয়। কোন দিক দিয়ে বলছো, মানে তুমি কোন শিক্ষা যাচ্ছে? আজকের পডকাস্টে বেসিক্যালি আমরা যে টপিক নিয়ে আলোচনা করি তা হচ্ছে তন্ত্র। যখনই আমরা তন্ত্র সম্পর্কে আলোচনা করি বা শুনতে পাই, বা এই টপিক নিয়ে যদি কোনো কথা হয়, তখন আমরা নেগেটিভ মাইন্ডসেট মাথায় আসে যে তন্ত্র মানে এত নেগেটিভ হয়। কিন্তু তন্ত্র শুধুমাত্র নেগেটিভ ইম্প্যাক্টের জন্য জীবনে কাজ করে না, তা ভালোর স্বার্থেও আমরা কাজে লাগাতে পারি। তাই আজকের পডকাস্টে যিনি গেস্ট, সে আজকে তন্ত্র নিয়ে শুধু আমরা পজিটিভ আলোচনাই করেছি তার সাথে। তাই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি তন্ত্রের সম্পর্কে যে নেগেটিভ থিঙ্কিং আছে তা অনেক ক্ষেত্রে দূর হবে। আর একটা টপিকে আমি ক্ষমাপ্রার্থী এবং আমাদের টিম ক্ষমাপ্রার্থী, তা হলো যে এই পডকাস্টে একটু টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ড এফেক্ট একটু ডিস্টার্ব হয়েছে। তাই প্লিজ একটু মন দিয়ে বা কানে এয়ার বাড দিয়ে যদি শোনেন, সেই জায়গাটা ক্লিয়ার হবে। আজকে পডকাস্ট শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, তা হলো যে আমাদের পডকাস্ট যারা দেখছে তার প্রায় 70 থেকে 80% মানুষ সাবস্ক্রাইবই করেন না আপনারা। তাই আমাদের রিকোয়েস্ট, যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমরা আমাদের এই কাজের মোটিভেশন পাই এবং তাতে আমাদের কাজ আরও ভালো করে করতে সুবিধা হবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আশা রাখছি যে প্লিজ পডকাস্টটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো চলুন এবার শুরু করি। সিদ্ধার্থ, তুমি তন্ত্রে কেন? আমি তন্ত্রে কেন, এটা বলার আগে আমি এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যে তুমি তন্ত্র সাধনা যারা করে তাদের একটু বয়স্ক দেখা যায়, দাড়ি করে রাখে, ধরো সেই সাধু সাধু লাল পরে লাল মাথায় লাল টিকা থাকবে, সেরকম কিছু নেই। আমরা ব্যাক স্টেজে অনেকক্ষণ কথা বললাম, ব্যাক স্টুডিও অনেকটা কথা বললাম, সেখানে তোমার সঙ্গে কিছু রিলেট করতে পারলাম। তাই আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে তুমি তন্ত্র কেন? তুমি আমাকে দেখে মনে হয়েছে না, কোনভাবেই না। মেনলি তন্ত্র কেন বলতে, আমরা তন্ত্র বলতে যেটা বুঝি, ওই যে লাল জামা পরে থাকতেই হবে, লাল টিকা, বা ওই বড় বড় পোস্টার লাগাতে হবে বশীকরণে এক্সপার্ট, ঠিক আছে, ওরকম একটা পোস্টার না লাগালে পরে মনে হয়। যাই হোক, মেনলি তন্ত্রে কেন এটা বলার আগে আমি বলবো যে আমি ছোট থেকে খুব নাস্তিক ছিলাম। আচ্ছা, নাস্তিক বলতে এরকম লেভেলেই নাস্তিক ছিলাম, পারলে ঠাকুরের মূর্তি থেকে ছুঁড়েই ফেলে দেবো। আমার বাড়িতে
আমার বাড়ির প্রত্যেকেই বৈষ্ণব এবং তারা প্রত্যেকেই গোপাল সেবা করে এবং কৃষ্ণের সেবা করে, তো প্রত্যেকেই করে। আমি কোনদিন সেরকমের মধ্যে থাকতাম না, মানে আমি পারলে মানে ফেলে দিয়েছি কতবার, মানে পুজো বছর মধ্যে থাকতামই না। তখন আমি আস্তে আস্তে সেটা থেকে দেখতে আমি বুঝলাম, লজিক পেতাম না কেন ভগবান পুজো, এটা মূর্তির মধ্যে কি আছে। ততক্ষণ বর্তমান সমাজে দাঁড়িয়ে গেছে প্রশ্নটা মানুষের মধ্যে আছে, মূর্তির মধ্যে কি আছে। তো তখন আমি জানতে শুরু করলাম যে কি আছে ব্যাপারটার মধ্যে, কৌতূহল শুরু হলো। তখন আমি মেনলি তারপরে আমি যোগাতে ভর্তি হলাম, যোগা শিখতে পুরো মোটা হয়ে গেলাম। তারপরে যোগা শিখতাম, ভুল বললাম, যোগা শিখতাম না, আসন শিখতাম। আচ্ছা, ঠিক আছে, আর যোগার একটা পার্ট আসন। সেখান থেকে আসন শিখতে শিখতে আমি আমার ধ্যান বা মেডিটেশন যাকে আমরা এখন বলি, দুটো আলাদা জিনিস, বাট তাও। তো সেই ধ্যানের সাথে আমার আলাপ হলো, তখন পরিচয় হলাম কি জিনিস। তখন আমি ধ্যান শুরু করলাম, ধ্যান করা। সেই করতে করতে আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার সাথে এক বিশেষ ঘটনা ঘটে। কিরকম বলতে পুরো ঘটনাটা পুরো বলে বোঝানো যাবে না, কিন্তু একটা বিশেষ ফিলিং বলতে পারি। সেই ফিলিংস হওয়ার পরে আমি ব্যাপারটাকে বুঝতে শিখি যে না, মানে কিছু তো একটা আছে, কিছু এনার্জি জীবনে রয়েছে। এবং তবে থেকে আমার হঠাৎ করে একটা যে কিউরিয়াসিটি জাগে, কি জিনিসটা হচ্ছে আসলে, মানে আমাদের শাস্ত্রের প্রতি আমার একটা ভাবধারা তখন আস্তে আস্তে উঠেছে, জন্ম নেয়। তখন ধীরে 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 আমি প্রথমে আমার ক্রিয়াযোগের দীক্ষা হয়। যোগের একটা পার্ট হচ্ছে ক্রিয়াযোগ, যেটা একটা বলতে গেলে একটা মেডিটেশন বলতে গেলে, এখন সিম্পল ভাষায় বলছি, ডেফিনেশনে যাবো না, কারণ আজকে টপিক সেটা নয়। তো সেইখান থেকে ধীরে ধীরে সেইটার সাধনা করি ক্রিয়াযোগের, তার সাথে কিছু মেডিটেশনের সাধনা আছে, সেগুলো করি। করতে 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 নিজের মধ্যে কিছু ফিলিং আসে, ফিলিংস গুলোকে আস্তে আস্তে উপলব্ধি করি। তখন আরো আমাদের হিন্দু শাস্ত্রের প্রতি আরো বেশি আমার মানে কি বলবো কৌতূহল বাড়ে, আরো পড়াশোনা শুরু করি। তখন বুঝি যে না, তন্ত্র কি, আলটিমেটলি ক্রিয়াযোগ সেটা একটা তন্ত্র। মানে তন্ত্র বলতে মানুষ যেটা বোঝে, আর বাস্তব জীবনে তন্ত্র কিন্তু ওরকম কোনো খারাপ জিনিস নয়। বর্তমান দিনে আমার মাকে যদি বলি যে মা আমি তন্ত্র সাধনা করছি, আমার মা আমাকে সঙ্গে সঙ্গে বলে তুই বাড়ি থেকে বেরো, তোকে তন্ত্র মানে আমরা নেগেটিভ একদম কিছু। আদতে কিন্তু ব্যাপারটা নয়, তন্ত্রের নেগেটিভিটি সব দিকেই রয়েছে। একটা মানে আমি খাবার খাচ্ছি, ওটা যদি বেশি, যেমন জল আমাদের জীবন, অত্যাধিক জল খেলে মানুষ মরে যাবে। কোনো জিনিস ওভারডোজ, হিমোগ্লোবিনে ব্লাড সেলের মধ্যে ওয়াটার ইনটেকটা বেড়ে গেলে অটোমেটিক সে মরে যাবে। ওভারডোজ ভালো না, এখানে ওভারডোজ না, মিস ইউজ। তন্ত্র সাধনার একটা দিক রয়েছে যাকে আমরা তথাকথিত ভাষায় বলে দিই ব্ল্যাক ম্যাজিক বলে থাকি, বাট আলটিমেটলি ব্ল্যাক ম্যাজিকটা তন্ত্র বা সব তন্ত্র ব্ল্যাক ম্যাজিক নয়। তন্ত্র এবারে কি, তনুকে যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। তনু মানে কি, তনু মানে হচ্ছে আমাদের শরীর। আচ্ছা, আমাদের শরীরের কে তনু বলে, এবং ত্রাণ করা মানে হচ্ছে মুক্তি ঘটানো। মানে আমাদের যেই মাধ্যমে, মানে যন্ত্র, মন্ত্র ও তন্ত্র, ঠিক আছে। যন্ত্র মানে হচ্ছে দেবীর, যে দেবী আমি পুজো করছি বা ইষ্ট, তার জমেট্রিক্যাল একটা শেপ। আচ্ছা, সেটা মূর্তি হতে পারে এবং এটা পার্টিকুলার জমেট্রিক্যাল শেপ আমরা যন্ত্রের আকারে বলছি। তন্ত্র কি, তন্ত্র একটা প্রসেস। এই যে আমি সাধনা করছি, ধ্যান করছি, মেডিটেশন করছি, বেসিক্যালি ওটা আমার সব থেকে মানে বলতে গেলে আমার প্রিয় জিনিস, ধ্যান, যোগ সাধনা। তো সেই সাধনা যেটা আমি করছি সেটাই কিন্তু একটা তন্ত্রটা একটা পার্ট। আচ্ছা, মানে এটা কি বলবো, প্রসেস। যেমন আজকে যে বসে পডকাস্টটা করছি, এই ক্যামেরা চলছে সম্বন্ধে, এটা একটা প্রসেস। পুরো প্রসেসটাকে পডকাস্ট বলা হয়। এটা তন্ত্রটা প্রসেস, যার মাধ্যমে কি হয় না, যার মাধ্যমে আমরা দেবীর কাছাকাছি যাচ্ছি, বা আমি দেবীর স্বরূপ হয়ে যাচ্ছি, বা আমি আমার দেবীর মানে দেবীর কাছে পৌঁছাতে পারছি, বা আমি আমার ইষ্টের দেখা পাচ্ছি, বা তার সান্নিধ্য অর্জন করছি। আর মন্ত্র কি, যে আমাদের মনকে মনন করছে, মনকে ত্রাণ করছে। এই তিনটে কম্বিনেশনে একটা সিস্টেম, যাকে আমরা তন্ত্র বলি। আলটিমেটলি তন্ত্রের মধ্যে কিছু ভাগ রয়েছে। মহাদেবের 6টি মুখ, 5টি মুখ থেকে 5টা তন্ত্র মহাদেব বলে। তন্ত্র মানে তন্ত্রের মানে শাস্ত্র যাকে বলে। আমি তন্ত্রটাকে শুধু তন্ত্র বললে পরে খুব বিচ্ছিরি দেখায়। তন্ত্রটা শাস্ত্র, ভারতীয় সনাতন সংস্কৃতির এক বৈদিক শাস্ত্র, যেমন শাস্ত্র, তন্ত্র একটা শাস্ত্র। এবং আমার বাড়িতে এই নিয়ে মায়ের সাথে একটা মানে কথোপকথন হতে হতে, মা ব্যাপারটাকে একটু প্রথম বুঝতে পারতো না কি হচ্ছে। আমার মা যেহেতু বৈষ্ণব আচারকে ফলো করে,
বৈষ্ণবাচারে কিন্তু এটা তন্ত্র, বৈষ্ণবাচার তন্ত্র তন্ত্রের সপ্ত আচারের ব্যাখ্যা রয়েছে। বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, সিদ্ধান্ত আচার, সিদ্ধান্ত না দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্ত আচার, কৌলাচার। ঠিক আছে, তো এই স্টেপ বাই স্টেপ এগোতে হয়, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হয় আমাদের পড়াশোনার মতো, মানে একদম। তো অন্তিম স্টেজ হচ্ছে কৌলাচার। আচ্ছা, তো আলটিমেটলি যে বৈষ্ণবিজমকে ফলো করছে বা বৈষ্ণব আচার ফলো করছে সেও কিন্তু এক প্রকারের তন্ত্র সাধক। আচ্ছা, যে শৈবিজম বা শৈব ধর্মকে, যে ধর্ম বলাটা ভুল, শৈব আচারকে যে ফলো করছে সেও এক প্রকারের তন্ত্র সাধক। তো ব্যাপারটা সেরকম, কোনো এর মধ্যে কোনো ভয় ভীতির কিছু নেই। শিবের 5টি মুখের থেকে 5টা তন্ত্র বেরো এবং 6 নম্বর হচ্ছে গুপ্ত মুখ, যেটা গলার নিচে থাকে, গুপ্ত মুখ বা অধরান্যায় বলা হয় ওটাকে। সেখান থেকে যত রকমের তামর ব্ল্যাক ম্যাজিক যাবতীয় বেরিয়েছে। এইবার ছোট কর্ম যাকে বলা হয় এক প্রকারে, মারণোজরণ, বশীকরণ, বিদ্বেষণ, তম্বন আর শান্তি সংস্থা। তো এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা রয়েছে, মানুষ এটা কেন করেছে, যেমন কি তন্ত্র বর্তমান দিনে দাঁড়িয়ে কলিযুগে সব থেকে মানে কি বলবো, শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে মুক্তির সব থেকে অন্তিম উপায় এবং সব থেকে ভালো উপায় হচ্ছে তন্ত্রশাস্ত্র বা তন্ত্র মার্গ। মানে এই জন্ম থেকে উদ্ধার হওয়া, মানে বা এই জন্ম মৃত্যুর যে বাঁধন, সেখান থেকে জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্তি হওয়া তো ঠিক আছে এক প্রকার, কিন্তু তন্ত্র থেকে মানে নিজের দেবী স্বরূপ, দেবীর দেখা পাওয়া বর্তমান দিনে দাঁড়িয়ে যত বড় বড় সাধক দেখে নেবে প্রত্যেকেই কিন্তু তারা তন্ত্র শাস্ত্র মাধ্যমে, যেমন আমাদের ঠাকুর রামকৃষ্ণ, বামা ক্যাপা, প্রত্যেকেই। ঠাকুরকে কোনোদিনও লাল বস্ত্র করে দেখেছো? না, সেরকম কোনো ছবি দেখা যায় না বা আমার চোখে পড়েনি। তার মানে সে কি সাধক ছিল না? অবশ্যই সে বড় সাধক ছিল। সে কি সাধক শুধু নয়, তিনি হচ্ছেন কলিযুগের অবতার পুরুষ। হ্যাঁ, বলা হয় অনেক বইতে পাওয়া যায় যিনি অবতার পুরুষ। শুধু পাওয়া শুধু যায় না, তৎকালীন সময়ে দাঁড়িয়ে প্রমাণিত অবতারের লক্ষণ রয়েছে বৈষ্ণব শাস্ত্রের প্রত্যেকটা আচারে তার লক্ষণ রয়েছে। তো ধরো আমি একটা লাল করে কেউ যদি যায়, মেনলি একটা পোশাকের ধারণা, কেউ যদি এটা সাধু বসন বা সাধুকের বসন করে যায়, সে কিন্তু চট করে কোনো মেয়েকে দিকে টুনটিটকেলি করতে পারবে না। ঠিক, সে ভাববে আমি এই যে বস্ত্র যে পরেছি, এই বস্ত্রটা একটা মার্জনা রয়েছে। বেসিক্যালি আমি তোমাকে জানছিলাম তুমি তন্ত্র কেন এবং সেই তন্ত্র কি সেটা খুব সুন্দর ডিসক্রাইব করলে। এবং আমি না এই পার্টটা আরো ঢোকার আগে আমি তোমার সম্পর্কে একটু জানতে চাইছি, মানে তোমার সম্পর্কে যারা দেখছি তারা একটু জানো যে তুমি তোমার মুখে মানুষ কেন শুনবে, মানে তোমার যদি খানিকটা ব্যাকগ্রাউন্ডে তুমি কোথা থেকে বিলং করছো। আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমার নাম তুমি বলেই দিয়েছো। আমি বেসিক্যালি প্রথমে যোগা শিখতাম, আসন শিখতাম বললাম। আচ্ছা, সেখান থেকে আমার তন্ত্রে আসা, তন্ত্র জানা সম্পর্কে। আমি বেসিক্যালি আমার পড়াশোনার দিক দিয়ে যদি বলতে চাই, প্রথমে আমি যোগশাস্ত্র এবং যোগ থেরাপি। এটা কি নর্মাল এডুকেশনের সাথে সাথে পড়ে গেছো নাকি? না, আমার মেইনলি আমার এইচএস এর পর, এইচএস এর আগে থেকে আমি নর্মাল পুঁথিগত ভাবে আমি জাস্ট পড়াশোনা শুরু করি। তারপরে একাডেমিক্যালি যদি পড়াশোনা বলি, প্রথমে আমি আমাদের যোগা ন্যাচারোপ্যাথি কাউন্সিল, এখান থেকে যোগা থেরাপি, যোগা ট্রেনিং এর রেজিস্ট্রেশন পাই, যাতে আমি বাইরে প্র্যাকটিস যোগা শেখাতে পারি। আমি মেইনলি যোগা শেখা, মানে এটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল দিক বলতে গেলে। আচ্ছা, প্রফেশনাল দিক, যেখান থেকে আমার অর্থ উপার্জন আমি করি। আচ্ছা, তো প্রথমে আমি যোগা থেরাপি নিয়ে একাডেমিক্যালি এগোই। এইচএস এর পরে মাঝে 1 বছর আমি যোগা থেরাপির কোর্স করি, সাথে স্বাস্থ্য ভবন থেকে, যাতে রেজিস্ট্রেশন যোগা ট্রেনিং এর রেজিস্ট্রেশন পাই। তারপরে আমি যোগা থেরাপি নিয়ে আরো একাডেমিক্যালি পড়াশোনা করি। তারপরে আমি ফিজিওথেরাপি নিয়ে বর্তমান দিনে পড়ছি। যোগার পরে মানে এটা কি একে অপরের রিলেটেড? একদমই। আচ্ছা, মানে হচ্ছে যোগাতে পুরো বডির কাজ করছে, ফিজিওথেরাপি কি পুরো পার্টিকুলার বডি এবং ডিজিজ ওয়াইজ, যার ফলে তুমি ফিজিওথেরাপিতে গেলে। একদম। বিপিটি করছি। তো এর মাঝে আমি আরো অনেক আগে যেটা বললাম আরো পড়াশোনা করি যোগা নিয়ে। তো যোগা নিয়ে পড়ার পর আমি বুঝলাম যে না, যোগা নিয়ে তো পড়লাম, কিন্তু যোগারও ডাক্তারি কোর্স হয়, বিএনওয়াইএস বলে একটা কোর্স হয়, যোগা ন্যাচারোপ্যাথি। তো যোগা ন্যাচারোপ্যাথি পশ্চিমবঙ্গে সেরকম ভাবে কোনো নেই বললেই চলে। কেরিয়ার বলে না, কলেজ এডুকেশন ইনস্টিটিউট সেভাবে নেই বললেই চলে। তো সেদিক থেকে আমি সেখান থেকে চলে আসি। তো সেখান থেকে চলে আসার পরে আমি
ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা শুরু করি, কারণ ফিজিওথেরাপি একটা প্রপার মেডিকেল ফিল্ড এবং আমার ছোট থেকে কিছু আমি কিছু ভালো কিছু মেডিকেল ফিল্ডেরও কিছু করবো এবং মানুষকে এটাও বোঝানো। মানুষ ভাবে যে ধর্মকর্ম করলে পরে আর পড়াশোনা করা যায় না, বা ধর্মকর্ম যারা 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 স্বাস্থ্য চর্চা করে বা সাধক বা সাধু সন্ত যাদের সঙ্গ থাকে বা সাধনা করে, যোগ সাধনা হতে পারে, যে কোনো রকম পূজার সাধনা করতে পারে, সেটা করলে আর এই পয়সা কামানো যায় না বা অর্থ পাওয়ার অন্য কিছু করা যায় না। কারণ আমি মানুষের এটা বোঝাতে চাই যে শুধু মানে দুটোই করা সম্ভব। যখন আমি বিপিটি পড়ছি যথেষ্ট মানে এফোর্ট, ভীষণ রকম এফোর্ট, মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সমস্ত কিছু পড়তে হয়। তার সাথে যখন আমি মানে আমার ধর্মটাকেও করছি, আমি আমার কর্মটাকেও করছি, এটা একটা আমার জীবনের বোঝানোর একটা মানুষ উপায় যে দুটোই করা যায়। ওয়ার্ডটা উচ্চারণ করলে যে প্রফেশনালি বা একদম ইকোনমিক্যালি আমরা করছি, আর এটা আমি আমার ধর্ম রিগার্ডিং একদম আমার ধর্মের জন্য আমাকে কর্ম করতে হয়। মানে আমি তোমার কথা ধরে চলি বা আমি যদি ব্যাপারটা বুঝতে চাই তাহলে হচ্ছে যে আমি যেমন আমার প্রফেশনাল আছে যে আমি আমাদের একটা ব্র্যান্ড আছে, আমি বেসিক্যালি বিজনেস করি, আমি প্রমোশন চাই, বিজনেস করি। ওর সাথে যদি আমি পুজো পার্বণ করি, তুমি দেখলে আমি যেটুকু পুজো পার্বণ করি বা সেটা আমার তন্ত্র, তোমার কথা একদম একদম আমার তন্ত্র, যাতে আমি ঠাকুরকে ভক্তি করতে পারি, আমি সকালে পুজো করি, ধ্যান করি, যাই করি। তো তুমিও সেটা করছো, বাট তোমার ধর্মের উপর ডেটটা আরো বেশি ইনপুট করছো বলতে গেলে, বেসিক্যালি তাই বলতে গেলে। তাই তুমি যোগা করছো এবং এডুকেশনালি একটা পার্ট স্ট্রং, নো ডাউট। আর একটা তুমি বললে যে তুমি তন্ত্র করছো, সাধনা করছো। এই টপিকের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি ছোট্ট করে, যেটা আমার মাথায় ক্লিক হলো, সেটা হচ্ছে যে প্রফেশনালি ধর্ম মানে প্রফেশনালি একটা দিক থাকলে ধর্মটা করা যায়। অনেক মানুষ কিন্তু সেই ধর্মটাকেই প্রফেশনাল পার্ট নেয়। আমি বুঝতে পারলাম আমি কি বলতে চাই। যেমন যারা তন্ত্র করে, তুমি সবার আগে একটা কথা বলে যে বশীকরণের পোস্টার, একদম 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 আদৌ তন্ত্র করে কি প্রফেশনাল মানে প্রফেশনালিজম থেকে তন্ত্রের যে মূল উদ্দেশ্য, এটা হচ্ছে তুমি যেটা বলে যে মৃত্যু, জন্ম মৃত্যুর সার্কেল থেকে বেরোনো, সেটা কি সম্ভব? দেখো, এর মধ্যে একটা খুব ব্যাপার রয়েছে যে তুমি কি করছো। আচ্ছা, তোমার কর্ম, তোমার ধর্মের জন্য তোমার কর্মটা ঠিক আছে, তুমি ঠিকঠাক কাজ করছো কিনা। আচ্ছা, মহাদেব তন্ত্রতে বলে গেছে, এই শাস্ত্র দিয়ে গেছে, মানবচরণ দিয়ে গেছে। এইবারে তুমি যদি সেইটুখানি ধরো, কেউ যে ব্রাহ্মণ, যে বেদাচার ফলো করে বৈদিক কর্মকাণ্ড, পুরাণ কর্মকাণ্ড করছে, সে কিন্তু সেটাকে দিয়ে তার ঘর চলে। একদম পুজো পার্বণ করে, ঠিক তাই। তন্ত্রের এই একটা পার্টও আছে, যেমন যারা কালী পুজো করে, কোনো ব্রাহ্মণ কিন্তু কালী পুজো করার অধিকারী নয়। আচ্ছা, মানে যারা নর্মালি পুজো করে তবে তারা পুরোহিত বলি, আমরা পুরোহিত বলি, অধিকারী নয়। এটা পড়ার পর একদম মামাকে একদম সাবধানে ছেঁকে দেবে, বিশাল কিছু হবে, সেটা আমি ভালো করে। হয়তো যারা এই ব্যাপারগুলো জানা হয়তো কমেন্টে অনেক কিছু থাক, তুমি কোন দিক দিয়ে বলছো, মানে তুমি কোন শিক্ষা জানাতে? তন্ত্রে দশ মহাবিদ্যার উল্লেখ রয়েছে। ঠিক, এটা দশ মহাবিদ্যার প্রথম বিদ্যাই হচ্ছে মা কালী। কালী, কালী, তারা, ত্রিপুরা। তো সেদিক থেকে মা কালী দশ মহাবিদ্যার অন্তর্গত, তান্ত্রিক দেবী। তুমি কোনোভাবেই তাকে মানে বিদাচারে পুজো করতে পারো না, তোমাকে তন্ত্র আচার ফলো করেই পুজো করতে। এটা কি মা কালীর যে কোনো প্রতিরূপকে না? একদম কালী তত্ত্ব। মানুষ যেমন একটা মানুষের মধ্যে আমি দুই ছয় মানুষ, এবং কালী তত্ত্বের যারা যারা দেবী রয়েছে, ঠিক আছে, সেম। বামা কালী, দক্ষিণা কালী, শ্যামা কালী, যত ভ্যারিয়েশন রয়েছে প্রায় আমি পেয়েছি প্রায় 20-25টা, আরো রয়েছে আমি শুনেছি, বাট মানে আমার কথা কথিত ভাবে আমি 20-25 জনকে নিয়ে পড়াশোনা টুকটুক করে করেছি, 4-5 জনকে নিয়ে বেশি ভালো করে করেছি, বাকি আমার কাছে লেখা আছে বা করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দশ মহাবিদ্যার অন্তর্গত দেবী হয়ে কেউ যদি মনে করে যে যারা মানে মানে তন্ত্র মতো ওই দিকে দেখে, তন্ত্রটির দিকটা নয়, ওর দিক হচ্ছে তার তুমি পুজো করতে পারো দেবী, আরাধনা করছো। উপার্জন শুধু করে না, মেনলি ব্যাপারটা উপার্জনের কথা বলছি। তো ওটা হলো, তো তন্ত্রে তুমি ধরো কেউ কালী পুজো করছো, তুমি যে আর কি ধরো কেউ ধরো তন্ত্র অভিষিক্ত হয়েছে, তন্ত্র অভিষেকের ব্যাপার আছে, দীক্ষার অভিষেক আছে,
এরকম দীক্ষা নিয়ে অভিষেক নিয়ে কে ধরো কেউ এলিজিবল হলো, মেনলি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে তোমাকে অধিকারী ভেদ রয়েছে, তুমি এতে অধিকার হলে তবে তুমি কি এটা করতে পারবে, এলিজিবল তো হতে হবে বাবাকে। মানে আমি যদি মাস্টারি করতে গেলে আমাকে তো সেই পরীক্ষাটা অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো সেম এখানে এলিজিবল হলে তার উপরে তুমি কালী পুজো, তুমি তোমার বাড়িতে কালী পুজো করছো, তুমি ধরো অভিষিক্ত ব্যক্তি যে আছে তাকে ডেকে তুমি কালী পুজো করালে, তাকে তুমি দক্ষিণা দিলে, তুমি তাকে যজমান হলে তুমি তাকে দক্ষিণা দিলে, সেখান থেকে তার উপার্জন হবে, কোনো সমস্যা কি আছে? আচ্ছা, তার ফাইন্যান্সিয়াল বা ধরো তোমার কোনো রকম গ্রহজনিত কোনো সমস্যা হয়েছে, তুমি সেই রিলেটেড পুজো করালে তাকে যে যে আর কি অভিষিক্ত রয়েছে ব্যক্তি বা ব্রাহ্মণ যে আছে, ব্রাহ্মণও করতে পারে, কিন্তু ব্রাহ্মণকে তখন সেই অভিষেক নিতে হবে, তন্ত্র দীক্ষা এবং তন্ত্র অভিষেক নিয়ে তারপরে সে পুজো করতে এলিজিবল হবে। সেখান থেকে তার প্রফেশনালিজম অথবা ফাইন্যান্সিয়াল দিকটা মেনটেন করতে পারলো। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করছে বা বশীকরণ করছে, এগুলো তো বেসিক্যালি মানুষের ক্ষতি করছে অবশ্যই না অবশ্যই। তাতে কি সেই তন্ত্রের সুফল পাওয়া যায়? তাতে কি তার তন্ত্রের সুফল পাওয়া যায়? তন্ত্রের সুফলটা মানে সুফল তো তুমি পেলে কোথা থেকে? তখন ক্ষতি করলে, তার মানে আমার এই তন্ত্রে আমার কর্মের সাথে ইমপ্যাক্ট। তুমি যদি তন্ত্রে খারাপ কর্ম করো তোমার খারাপ হবে, তুমি ভালো কর্ম করো তোমার ভালো হবে। আচ্ছা, তুমি যা করবে তোমার তাই হবে। তুমি আজকে একটা লোকের ক্ষতি করার চেষ্টা করলে, বর্তমান দিনে কটা লোক অথেন্টিক্যালি করতে পারে আমি জানি না, 100টা পোস্টার লাগানো থাকে, তার মানে সবকটা ফেক, প্রায় বেশিরভাগই ফেক। কিছু মানুষ পারে, তারও ব্যাপার আছে, গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে, তবে তোমার রাহু কেতুর দশা দেখে তবে কি তাকে বশীকরণ করা যায়, মঙ্গলের দশা দেখে তবে কি তার বশীকরণ হয়, তবে তার উচ্চাটন মারণ সমস্ত কিছু বিদ্বেষণ হয়। তাও যদি তার গ্রহের অবস্থান ঠিক না থাকে তাও হবে না, বেশিরভাগ ক্ষেত্রে তো আরো হবে না। আমাদের সব থেকে বড় কথা, যারা এত বড় কিছু মানে যারা রয়েছে বিশাল বড় স্পেশালিস্ট, মমতা ব্যানার্জি কেন করছে না, নরেন্দ্র মোদী কেন করছে না? বাংলাদেশে এত বড় জিনিস হচ্ছে, হিন্দুদের প্রতি অ্যাটাক হচ্ছে, তাদের উপর এখানে অ্যাটাক করা মানে ওটা সে করা হচ্ছে না। সেটা করো, আমি টাকা দিচ্ছি, আমি নিজে টাকা দিয়ে করবো, তোমাকে প্রধানমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে বা ছেড়ে দাও, আমাদের বিধানসভার যে আর কি রয়েছে নেতা, বিধানসভা তাকে শুধুমাত্র বশীকরণ করে আমাকে দিতে হবে, যাতে সে আমার কিছু কাজ করে দিতে পারে, পরিচর্যা পারবে, সব ওখানে দিয়ে দেবে। আলটিমেটলি নামকে বাঁচতে বেশিরভাগই নামকে বাঁচতে হয়। তুমি এই কথাটা একটা টপিক বলে অভিষেক হওয়া, হ্যাঁ কিছু আগে অভিষেক হতে হয় বা মানে এলিজিবল হতে হয়। আমি লাস্ট আমাদের যে গেস্ট এসেছিল তার সাথে কথা ছিল, তোমার সাথেও ব্যাক স্টুডিও কথা হচ্ছিল যে অভিষেক হতে গেলে তার আত্মার শুদ্ধিকরণ হয়, একদম বা নতুন জন্ম, এবং তারপরে এই প্রসেসটা কি? তন্ত্রে প্রথমে দীক্ষা থাকে, সামান্য দীক্ষা, তারপরে তার আরেক মানে নর্মাল সামান্য দীক্ষা প্রথম হয়, তারপরে সাত্যাভিষেক হয়, সাত্যাভিষেক সে তার ইষ্টের পুজো করার অধিকারী হয় এবং সেই ইষ্ট বীজ পায়, তারপরে পুণ্যাভিষেক হয়, পুণ্যাভিষেকে যখন তার হয়, পুণ্যাভিষেকে তখন মানুষ তার সেই বর্তমান যে নাম রয়েছে, তার যে আত্মা রয়েছে, তাকে বিসর্জন দেওয়া হয়, মনটা কথা তার শ্রাদ্ধ করা হয়। আচ্ছা, পরিষ্কার কথা, ওর ডিটেলসে অত দেখতে বলছি না যে মানুষ বুঝতে পারে। তার শ্রাদ্ধ করে, তার পিণ্ডদান করে, তখন তার নতুন জন্ম হয়, তখন সে দ্বিজ হলো, তখন তার গুরু পরম্পরা ওয়াইজ যে পরম্পরায় আছে সেই পরম্পরা ওয়াইজ তার একটা নির্দিষ্ট নামকরণ হলো, তার গোত্রান্তর হলো, গোত্র চেঞ্জ হলো, এবং এটা এমন না যে তার ভোটার কার্ডের নাম টাম চেঞ্জ হয়ে যাবে, এটা স্পিরিচুয়াল চেঞ্জ, এটা তার মনে হয় তার গোত্রের নাম ভোটার কার্ডে তাকে কদিন নাম চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে কি গোত্র নামও চেঞ্জ হয়? একদম পুরোপুরি, মানে ওই যে সংকল্প যেটা হবে তার ওই নামই সংকল্প হবে, অমুক আনন্দ বা অমুক নাথ, অমুক যে যার পরম্পরা রয়েছে, সেই পরম্পরা বাংলায় প্রচুর পরম্পরা রয়েছে, সিদ্ধ পরম্পরা, সেই পরম্পরায় তার নাম চেঞ্জ হলো, এবং সেই নাম চেঞ্জ হওয়ার পরে তার গোত্র চেঞ্জ হলো হয়ে, তখন থেকে তারপরে আসে ক্রমদীক্ষা, সাম্রাজ্য দীক্ষা, মহাসাম্রাজ্য দীক্ষা, এরকম দীক্ষার ভাগ রয়েছে, এবং সেই ভাগে সে গিয়ে মন্ত্র পায়, দশমহাবিদ্যার মন্ত্র পায়, তারপরে অধিকারী ভেদ পায়, সমস্ত কিছু পায়। তুমি যে বললে যে তান্ত্রিক মতো যে প্রসেসটা, যে আমি যখন দীক্ষা নেবো আমার বেসিক্যালি আমার আগের
আত্মার শ্রাদ্ধ করে নতুন ভাবে আমি শুরু করছি। খুবই পরিষ্কার। আমি ওরা যদি বলতে যাই একদম গোদা বাংলা না, গোদা বাংলা একদমই 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 ঠিক। আর একটা দীক্ষা হয় যেটা আমাদের ফ্যামিলি ওয়াইজ দেখি, যেমন আমার মা বাবা বলেন যে দীক্ষা নেই, আমার মেজদা, আমার দাদা, আমার বৌদিরা দীক্ষা নিয়েছেন। তো এই যে তাদের দীক্ষা, তারা গুরুর কাছে যায়, তাদের দীক্ষা দেয়, সেক্ষেত্রে কি তাদের আত্মার নতুন করে শুদ্ধিকরণ হয়? হ্যাঁ বলছি, ওটা সেটাকে মেনলি সামান্য দীক্ষা বলে। সামান্য দীক্ষা, সামান্য দীক্ষা, এটা কোনো অভিষেক দীক্ষা বরং কিছু নয়। সামান্য দীক্ষায় গুরু যে মন্ত্র দেয়, সেটা গুরু পরম্পরা হয়ে যে যার মন্ত্র, সেই মন্ত্রতেই, যেটা শৈবাচার হতে পারে, বেদাচার বৈষ্ণবাচার হতে পারে, যে যাই মন্ত্র। এই যে বললাম দীক্ষা প্রথমে সামান্য দীক্ষা হয়, সামান্য মন্ত্র দীক্ষা হয়, ওটা সেম। কেউ যদি চায় যে আমি শুধু শাক্ত পরম্পরা দীক্ষা নেব, তো সে সেই সামান্য মন্ত্র দীক্ষা এটুকু নিতে পারে। সেখান থেকে কি তার এই কর্মের ফলটা এফেক্ট হবে, যে মৃত্যু জন্ম মৃত্যু, মানে যদি সে ওই জন্মটা, সে যদি সেইটাকে যদি প্রপার করে তার ভক্তি যোগ, তার কর্মযোগ, তার জ্ঞান যোগ সে যদি নিজের মধ্যে বাড়াতে পারে, অটোমেটিক তার দীক্ষার ক্রম বেড়ে যাবে। তাকে বাড়াতে হবে না, অটোমেটিক প্রথমে তার মনের অটোমেটিক তার মনের বৃত্তি চেঞ্জ হবে, যেটা আমাদের এই এখনকার সময়ে সমাজে থেকে বর্তমানে দাঁড়িয়ে মানুষ যদি দেখো, সবার মধ্যে তো সেই বৃত্তির চেঞ্জ হয় না। আজকে আমার বৃত্তির চেঞ্জ হয়েছে, হয়তো আমার পূর্বজন্মের কর্মের কোনো ফল, একদমই তাই। নয়তো আমি ছোটবেলায় এরকম, আমি নিজে বলি, আমি ছোটবেলায় বিশাল বড় নাস্তিক ছিলাম। পারলে ভগবানের, এমনও আমি করেছি, ভগবানের মন্দিরে যাবো না, কেন যেতে যাবো, মানে এরকম ব্যাপার আমার মধ্যে, মানে ভগবান জিনিসটাকে মানে সহ্য করতে পারতাম না। সেখান থেকে আজকে দাঁড়িয়ে আমি সেই ভগবানের নামে কথা বলছি। কিছু তো আমি তোমাকে বলছি না, মানে কি বলবো, আমি তোমাকে ভগবানের প্রসাদ থেকে শুরু করে তিল, মানে আমি ব্যাপারটাকে ঘৃণা, মানে কেন করবো? পারলে ভগবানের এমন হয়ে গেছে, মূর্তিটাকে এরকম করে সরিয়ে দিয়েছি, ফেলে দেওয়ার মতো করে বাঁশি ফাঁসি ছুড়ে ফেলে দিয়েছি কৃষ্ণের। হয়তো জানি না আমি যেটা পাপ হয়েছে, আমার সেটা পাপ হয়েছে নাকি আমি বলতে পারবো না, বাট যা হয়েছে হয়েছে। এখন তো বর্তমান দিনে আমি পুরোটা, মানে তখনকার আমি যেরকম নাস্তিক, আমার মা বাবা নিজেরা দেখে অবাক হয়ে গেছে আমাকে, পরিবর্তন দেখে, যে ছেলে কি না, মানে মানে কি বলবো, মানে বলে বলে আর কি আমাকে মন্দিরে পাঠাতে হতো, বলে বলে আর কি ঠাকুরের গরমে প্রণাম করে, সে কিনা আমাদেরকে উল্টে জ্ঞান দিচ্ছে যে এইটা তোমরা ভুল করে করছো, এইভাবে সিস্টেমটা না, এইভাবে সিস্টেমটা করে করতে হবে। এটা বলে না, মানে আমাদের সম্ভবত কোনো একটা জায়গায় কোনো একটা বইতে আমি পড়েছি যে নাস্তিক সেই সব থেকে বড় আস্তিক। একদম একদম, মানে বিষয়টা কি এরকম, মেনলি নাস্তিক সব থেকে বড় আস্তিক হতে পারে, কারণ নাস্তিকরা যারা নাস্তিক হয় তারা প্রত্যক্ষভাবে দেখতে ভালোবাসে। মানে সামনে দেখলাম যে কি বলবো, সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, বা গুলি চালাচ্ছে, বুঝতে পারলাম এটা গুলি চালাচ্ছে না, সাইকেল চলছে। সে যদি ফোনে দেখে বা শোনে যে জানিস তো সাইকেল প্যাডেল করে করে চলতে যাচ্ছে, বুঝতে যখন সে প্রত্যক্ষভাবে বা ফিল করতে পারছে একটা। তুমি কিছু ফিল করতে পেরেছিলে? করে তোছি অবশ্যই, না করলে কি আর মানে আমি এতটা পরিবর্তন হয়? ওই যে বললাম, ধ্যান করতে করতে তো মনের মধ্যে কিছু এমন ভাব দ্বারা চেঞ্জেস আসে, বা এমন কিছু জিনিস আমি পাই, বা সেগুলো পরবর্তীকালে যখন আমার ধ্যানের লিফট হতে থাকে, মেডিটেশনে যখন আপলিফট হতে থাকে, তখন করতে করতে অটোমেটিক লিফটমেন্ট হয়েছে। তখন তারপর আমি ক্রিয়াযোগের দীক্ষা নিই, বা অটোমেটিক হয়, আমার কোনো অন্যভাবে হয় না, অটোমেটিক আমার কাছে আসে বা হয়। কিভাবে হয় সেটা আমি বলতে চাই না, কিন্তু হয়, ডটগুলো মিলে যায় কোনো না কোনো। একদম একদম। যদি এবং কি ধরো তুমি অন্ধ হও, তুমি ধরো অন্ধ, ঠিক আছে, তোমার ট্রিটমেন্ট করানো হলো, তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাস্তিক। তুমি অন্ধ নও, দেখতে পাও, তুমি অন্ধের নাটক করছো, তাদের তুমি জীবনও ধার্মিক করতে পারবে না। বর্তমান সমাজের পরিস্থিতি ঠিক সেরকম, চোখ থাকতেও তারা অন্ধ হয়ে রয়েছে, বোঝালেও বুঝবো না, সেটা আমার ইচ্ছা, মানে কথাবার্তার ধরনটা আমি না বুঝে, মানে আমার ইচ্ছা, আরে ভাই তুই যে করিস না, মানিস না, তুই অন্য কাউকে কেন তুই বাধা দিচ্ছিস? তাহলে এগুলো থাকবে, সব সময়ই থাকে। আমরা মেইনলি যে টপিকে ছিলাম, তুমি এতক্ষণ দীক্ষার কথা বললে, এতক্ষণ স্পিরিচুয়াল যে কথা বললে, আমার একটা কথা বলবো, গুরু ছাড়া কি দীক্ষা সম্ভব, বা এই সাধনা সম্ভব? একদমই নয়। ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং অবতার পুরুষ, তাঁরও দীক্ষার প্রয়োজন, তাড়াতাড়ি তার গুরু এসছে। সে কিন্তু ভক্তিযোগে মায়ের দেখা পেয়েছিল, তাও তার দীক্ষার প্রয়োজন হয়েছে।
সে কিন্তু ছোট থেকেই তার মানে ধ্যান কাজ ছিল, করেছে, হ্যাঁ। সে ছোট থেকেই ধ্যান ছিল, তাও তার দীক্ষার প্রয়োজন আছে। গুরু ছাড়া তুমি জীবন ও সাধনার দিকে এগোতে পারো না। গুরু হচ্ছে মেনলি মানে মনুষ্য শরীরে শিব বা আমার ইষ্ট। আমার অনেক মানুষের সাথে কথা হলো আমাদের বিজনেস রিগার্ডিং বলো বা এই পডকাস্ট এখন হয়তো আমাদের এটা নিয়ে 33 নম্বর পডকাস্ট চলছে। আচ্ছা, এই সময় আমি অনেক মানুষের, আমি নিজেও অনেক কিছু শিখতে পারছি, খুব সত্যি কথা বলতে। আমি অনেক মানুষকে দেখছি এসে গুরুর ব্যাপারে কিছু কথা বলতে। তুমি এই মতো বলে গুরু অ্যাজ ওয়েল শিব, মানে গুরু একদম তোমাকে পথ দেখাচ্ছে। একদম। এই যে গুরু নিন্দা করে মানুষ, বা এই যে ধরো তার সে গুরু, অনেকে ভাবে যে আমি গুরু থেকে এগিয়ে গেছি, আছে অনেক মানুষ আছে, তার কর্মে কতটা ফেরত হয়? দেখো, প্রথমত তাকে আমি মানে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা মানে একে তাকে গালিগালাজ করে বেড়াবে, মানে সাধনার ক্ষেত্রে। ধরো আমি বলছি, তো কোনো মানুষ ধরো আমার কথা পছন্দ হলো না, ঠিক আছে, নাই হতে পারে, ঠিক, আমার অনেকের কথা আমি বলি এটা তো ভুল বলছি, হ্যাঁ, সে যদি আমার ধর্মে অ্যাটাক করে কোনো কথা বলে তখন কিন্তু তাকে বোঝানো যায়, বা সে যদি মানে ইনলজিক্যাল কোনো কথা বলে বা সে যদি ভুল, তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করি। তাকে কোনো গালাগালি করা বা তাকে নিয়ে ভুলভাল মন্তব্য করা উচিত না, আমার যতদূর মনে হয়। এই তোমার এই কথা শুনে মানে স্বামী প্রণালীজির কথা খুব শুনি, আশা করি তুমিও শুনেছ। সেটা হচ্ছে উনি একটা কথা বলেন যে আমরা যখন কারো নিন্দা করি সেই কর্মটা আমাদের মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ কর্ম কোনোদিনও সেভাবে কোনো নিন্দা করা উচিত নয়। মানে তার কর্ম আমাদের মধ্যে ইম্প্যাক্ট হয় এবং তার ফলটা আমাদের ভুগতে হবে। একদম হয়। এবং সেখান থেকে দেখা গেল তার কর্মটা তুমি নিয়ে নিচ্ছ, তার খারাপ কর্মটা তুমি নিয়ে নিচ্ছ। তাই নিন্দাটা যতটা অ্যাভয়েড করা যায়, এটা মেনলি কি যে বলছে যে গুরু নিন্দা করে তার মানে প্রথমত তার সাধনা বা তার এনলাইটমেন্টের রাস্তা সে মানে হয়ে গেছে, কিছু হবে না তার, সে পরবর্তীতে কোথায় যাবে সে নিজেও বুঝতে পারছে না, করা উচিত নয়। গুরুগণ আমরা কারো নিন্দাই করা আমার মনে হয় উচিত না, উচিত। এবারে বর্তমান নিয়ে দাঁড়িয়ে কেউ নিন্দা করা উচিত না, বাট প্রতিবাদ করা উচিত। বাট প্রতিবাদের ধরনটাও যেন প্রথম দিকে তোমার যেন ঠিকঠাক থাকে। প্রতিবাদ করো, কিন্তু এমন ভাবে করো না যেমন ধরো আজকে কেউ যদি আমাকে আমার পুজো আচ্ছা নিয়ে কেউ যদি কোনো কথাবার্তা কথা শুনি, যদি মনে হয় যে না সে ঠিকঠাক কথা বলছে বা সে করার চেষ্টা করছে, যখন তাকে পুরো শুনি বা করি, বা যদি আমাকে বলে এসে বলে, কেউ যদি এসে বলে ও সাধনা করে তুমি কেন কালী পুজো করছো, তো কালী এই না, কালীকে এই কালী সেই, বা তুমি কেন শিব পুজো করছো, শিব আমার শিবের দাস, শিবর দাস, তখন তো ভাই তখন তাকে সেটা বোঝাতে হবে। সম্মান তুমি, আমি তোমার সম্মান করি, তুমি যদি খামোখা সম্মান করবে না সেটা তো হয় না। এরকম প্রচুর মানুষ আছে। আরে ভাই তুমি হনুমানজির পুজো করছো, করতেই পারো, আলটিমেটলি কি বলবো মানে তার বলে কি যে রামের পুজো করছে ভুল করছে, বা যে কালী পুজো করছে ভুল করছে? আরে ব্যাপারটা তোমাকে ওটা খুব সিম্পল জিনিস আমি বোঝানোর চেষ্টা করি। ধরো আমার নাম সিদ্ধার্থ পাল, আমার বাবা আমাকে একটা নামে ডাকে, তুমি আমাকে একটা নামে ডাকছো, বা তোমার সাথে আমার একটা নামে ডাকে, আমার বন্ধুরা আমাকে এক নামে ডাকে, মা আমাকে এক নামে ডাকে। প্রচুর ভিড়ের মধ্যে আমার বাবা যদি আমাকে ওই নামে ডাকে, বা আমার বাবা যদি ডাকে, আমি কিন্তু বুঝতে পারবো আমার বাবা ডাকছে, ঠিক, আমার মা ডাকলে বুঝতে পারবো মা ডাকছে। মন্ত্র কিন্তু ঠিক সেম, প্রত্যেকের আলাদা আলাদা বীজ মন্ত্র, প্রত্যেকের আলাদা মন্ত্র আছে। আলটিমেটলি কিন্তু সেই পরম ব্রহ্ম, আলটিমেটলি আমি সেটাই। আমাকে মা ডাকলেও আমি কিন্তু ওই সিদ্ধার্থই থাকবো, মায়ের কাছে আমি অন্য কেউ, বা মায়ের ওই মন্ত্র বা ওই কথায় আমি যেটা হচ্ছি, বাবার কাছে যেটা হচ্ছি, ঠাকুরের যেটা, দাদুকে যেটা হচ্ছে, বোনের কাছে যেটা হচ্ছি, আমার বউ বা যে থাকবে তারা সেটা হচ্ছি। ভাগ করার কিছু নেই, কিন্তু কি বর্তমান দিনে দাঁড়িয়ে এরকম প্রচন্ড ভণ্ডবাজি মানুষজন রয়ে গেছে যাদের জন্য আজকে হাত, তাদেরকে তোমাকে নিন্দা করতেই হবে, তাদেরকে বোঝাতেই হবে। বাট ভণ্ডবাজি দেখো তার মধ্যে তার ভণ্ডামিটা যদি আমি মনে করি সে ভণ্ড হোক, ঠিক আছে, বা তার মধ্যে সে ভক্তি ভাবে যদি থাকে, ভণ্ড বলতে সেটাকে অপমান যদি না করে, কোনো দেবদেবীকে অপমান যদি না করে, সমস্যা নেই। সে যদি মানুষের পয়সা লুট করে, ধর্মটাকে নিয়ে সে মানে ন্যূন বিচ্ছির রকম ব্যবসা করছে, তবে তার প্রতিবাদ করা উচিত। কিন্তু সে যদি মনে করে যে আমি রামের ভক্ত, আমি রামের কথা ছড়াবো, কত অপমানও করবো না, কোনো কিছু করবো না, আমি রামের কথা ছড়াবো, আমি অন্য কারোর কথা নিয়ে কোনো কিছু করছে, করুক, সমস্যা যার যে যার লোকের পছন্দ তাকে পছন্দ করছে। বা কেউ বর্তমান দিনে দাঁড়িয়ে যেমন বৈষ্ণব যারা আছে তারা যেমন কৃষ্ণের কথা ছড়াচ্ছে, ছড়াক, আমার তাদের সমস্যা নেই।
কৃষ্ণ কথা সাথে সাথে তুমি যদি কালীর নামে গালিগালাজ করো, তাকে অপমান করো, তাকে দাসী বানাও, এই বানাও সেই বানাও, উল্টো পাল্টা শিবের নামে নিন্দা করো, তখন তো ভাই আমি সহ্য করবো না। কারণ আমি শিবেরও পুজো করি, কালীরও পুজো করি, কৃষ্ণের পুজো করি। হ্যাঁ, আমাদের ধর্মে তো তাই আছে যে আমরা সবার পুজো করতে পারি। কারণটা কি? আরে বাবা, আমার বাবাকে আমি মা বানাতে পারবো না রে ভাই। মায়ের জায়গা মায়ের কাছে, বাবার কাছে বাবার জায়গা বাবার কাছে, বা বোনের জায়গা বোনের কাছে। তো প্রত্যেকের ভাব প্রত্যেকের মতো করে। তুমি কৃষ্ণ রূপে ডাকছো, কেউ কালী রূপে ডাকছো, আলটিমেটলি ডাকছে। সবসময় কেন করবো? তাই বলে কি বাবা মাকে অপমান করে এই তুমি কেন মা হয়েছো, বাবা মা, এই ব্যাপারটা বর্তমানে ওরকম হয়ে গেছে। আচ্ছা সিদ্ধার্থ, এখন ইউটিউবে যদি তন্ত্র রিগার্ডিং কোনো ভিডিও থাকা যায়, একটা নাম খুব শোনা যায়, যদিও আমি এই নামটার সাথে খুব একটা ওয়াকিবল না, সেটা হচ্ছে কুণ্ডলিনী তন্ত্র। আচ্ছা, এই তন্ত্রটা কি, মানে এই টপিকটা কি? মেনলি কুণ্ডলিনী হচ্ছে আসল, মানে আমরা যাই করছি না কেন মেন উদ্দেশ্যই আমাদের কুণ্ডলিনীকে জাগানো। কুণ্ডলিনীকে সহস্রারে মিলিত করাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য। কুণ্ডলিনী শক্তি, আদি শক্তিকে শিবের সাথে মিলন করে মুক্তি করা নিজের শরীরকে, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য মানুষের। প্রসেস এই যে বললাম, তুমি যোগ মার্গে করতে পারো। যোগ শুধু যোগ দিয়ে হয় না, তোমাকে কিছু তন্ত্রের বীজ মন্ত্র, তন্ত্রের মন্ত্র আছে, মন্ত্র সাধনা করতে হবে তোমাকে। সে মন্ত্র সাধনা করতে হবে তোমাকে, সে পুজো করতে হবে, তার বিভিন্ন মানে সাধনার বিভিন্ন ক্রম রয়েছে, হোম যজ্ঞ বিভিন্ন ক্রম রয়েছে। তার সাথে একটা বড় পার্ট হচ্ছে ধ্যান, যোগ সাধনা। তুমি যোগ সাধনা বলছো, যোগ সাধনা বা মেডিটেশন, এই কথাটা তুমি কয়েকবারই বলে। দেখো, মেডিটেশন তো বলতে গেলে এখনকার মডার্ন ওয়ার্ল্ড খুব কষ্ট না, মেডিটেশন করতে হয়, প্রতিদিন করলে মাইন্ডকে প্রোগ্রেস করা যায়। এই যোগ সাধনার মেডিটেশন দুটো কি একই জিনিস না দুটো ভিন্ন? যোগার পার্ট ধ্যান, মেডিটেশন নয়। ওকে, মেডিটেশন কারোর উপর ফোকাস করে তুমি মেডিটেট হচ্ছ, ওকে, বাট ধ্যান কিন্তু সেটা নয়। ধ্যান হচ্ছে তুমি তোমার পরমাত্মাকে নিজের মধ্যে, মানে ধ্যানটা কি বলতো, মানে ধ্যান কি শুধু পরমাত্মা বলবো? মানে ধ্যানের ডেসক্রিপশনটা অনেক বৃহৎ। মানে একদম সরল ভাষায় বলি, ধ্যান হচ্ছে ইষ্টের কথা চিন্তা করা। মেডিটেশন তাই বুঝি না, মেডিটেশনে একটা তোমার স্টেজ পর্যন্ত রয়েছে। ধরো একটা পাতাকে তুমি চিন্তা করছো, পাতার বাইরে আর যেতে পারবে না, বাট তুমি যদি ধ্যান করো তখন তোমার মধ্যে সেই ইষ্টের নাম জপে তুমি ধ্যানে বসে বসে, ধ্যানে তুমি বসে বসে তোমার, মানে ধ্যানের বসা মানে হচ্ছে একটা যে যোগে বসে আছে সেটা কিন্তু ধ্যান হচ্ছে তোমার। ধ্যান বৃহৎ, শুধু ধ্যান কিভাবে ডিসক্রাইব করা যায় না যে ধ্যান করা মানে আমি চোখ বন্ধ করে মেডিটেশন, শুধু ওটাই ধ্যান নয়। এই নিঃশ্বাস প্রশ্বাস সেটা মানে আমরা যদি শর্টে বলি কথাটা, তাহলে হচ্ছে ধ্যানের বিগিনিং পয়েন্ট হচ্ছে মেডিটেশন বলতে গেলে। তাই দেখো, ধ্যান মানে হচ্ছে ধরো বসে আছি আমি, হয়ে আমি আমার ইষ্টের নাম জপ করছি, করতে 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 ইষ্টের সাথে বিলীন হয়ে গেল, সেটা আপার লেভেল হলো। এটা হচ্ছে ধ্যান। মেডিটেশন মানে আমি শুধুমাত্র ভেবে ইষ্টের কথাটা যা ভাবছি, কল্পনা করছি, ব্যাস ওইটুখানি আমি যেতে পারবো, ওর থেকে আমি ইষ্টের সাথে মিলতে পারবো না। মেডিটেশন শুধুমাত্র ইষ্টের কথা চিন্তা করে তার স্বরূপটা যে ভাবা যায়। ধ্যানে তুমি ইষ্টের সাথে মিলতে পারো, আর তুমি বা পরম ব্রহ্মের সাথে মিলতে পারো নিজের শরীর। মানে আমি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা যদি যাই, সেই ক্ষেত্রে ধ্যান করলে আমি মেডিটেশনটা পাচ্ছি। হ্যাঁ, আর মেডিটেশনটাকে তুমি বর্তমান দিনে দাঁড়িয়ে, ঠিক আছে মানুষ চলতি ভাষায় জানছে, বুঝতে পারছে, মানুষের বোঝানো নিয়ে কথা, মানে ওভারঅল মেডিটেশন হচ্ছে মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি, আর ধ্যান হচ্ছে আমি স্পিরিচুয়াল ভাষায় আমি আমার পরমাত্মার সাথে মিলিত হতে পারছি, কোনোভাবে মানে মিলিত হতে পারছি, দেখা করতে পারছি, যাই হোক সেটা করতে পারছি। যার ফলে মহারিষিরা বা যারা বড় বড় তান্ত্রিক বা মানুষ আছেন, তারা ধ্যানে থাকেন, ধ্যান করে। তারা কিন্তু ধ্যান করে, তারা কিন্তু মেডিটেশন করে না। মেডিটেশনের একটা বাইন্ডেশন রয়েছে। এই একটা অবজেক্ট, তোমাকে মেইনলি তোমাকে সিম্পল ভাষায় বলছি এখন, একটা অবজেক্টকে ফোকাস করে মেডিটেশন হয়, কিন্তু ধ্যানে তুমি ব্রহ্মাণ্ডকে অবজেক্ট করছো, মানে এর কোনো বাইন্ডেশন নেই, সেটা ধীরে 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 ধীরে। একবার তো কখনোই সম্ভব না। যারা তোমাকে সূর্যকে টার্গেট দেওয়া হলো, তুমি করতে পারলে না, তোমাকে যদি বলি পুরো ব্রহ্মাণ্ডকে তোমার টার্গেট, ধ্যান বৃহৎ আকারে হয়,
পরিষ্কার ধরনের ধ্যানের আমার অনেকগুলো মানে আমাকে অনেক কিছু মুগ্ধ করে। ধ্যান হচ্ছে নিরাকার পরম ব্রহ্মের সাধনা সাধনা, আর মেডিটেশন হচ্ছে তার একটা জাস্ট কল্পনা করে তার একটা পার্টিকুলার বেঞ্চমার্ক দিয়ে দেওয়া। এই তন্ত্রের ভাষায় বলি প্রথা বা বলি বলে একটা অপশন আছে, তন্ত্রে বলি দরকার বা নিট, এই বিষয়টা কি? বলি মানে হচ্ছে স্যাক্রিফাইস করা বা উৎসর্গ করা। বলি দিলাম মেনলি দেবীর উদ্দেশ্যে আমি বলি দিচ্ছি, তাকে আমি স্যাক্রিফাইস করে তাকে উদ্দেশ্যে তাকে অফারিং, মেনলি বলি মানে। এবং এটি পুজোর একটি অঙ্গ, হোম পূজন একটি অঙ্গ, তার মধ্যে অঙ্গ হচ্ছে বলি। যেমন দুর্গা পুজোকে মহাপূজা বলা হয়, তার কারণ হচ্ছে দুর্গা পুজোর 4টি অঙ্গ আছে: মহাস্থান, মহাপূজা, মহাহোম বা মহাযজ্ঞ এবং বলি। এই 4টি অঙ্গ আছে বলে দুর্গা পুজো মহাপুজো। এখান থেকে যদি বলিটাকে বাদ দিয়ে দিই তবে কিন্তু আর সেটা মহাপুজো হলো না। বর্তমান দিনে দাঁড়িয়ে 90% পুজো হচ্ছে অসিদ্ধ পুজো। না এখানে ঠিক মতো বলি হয়, না এখানে ঠিক মতো মহাস্থান হয়, না এখানে ঠিক মতো পুজো হয়, না এখানে ঠিক মতো যোগ্য হয়, প্রসেসগুলো হয় ঠিকঠাক। হ্যাঁ, কেউ ওদের ভক্তি ভরে সমস্ত কিছু করলো। পুজোটা এখন শুধু উৎসব হয়ে গেছে, মহাপুজো আর নেই। মহা উৎসব অবশ্যই, শারদোৎসব আমাদের শুধু শারদ উৎসব থাকলে চলবে না, তাকে আমাকে মহাপুজোয় পরিণত করতে হবে। বেশি আগে তাই ছিল, আগে মহাপুজো ছিল একদম, এখন সেখান থেকে রিপিট হয়ে মহা উৎসব চলে। মহা উৎসব, শুধু উৎসব তো অবশ্যই মহা উৎসব, ওটা আমাদের শুধু উৎসবকে উৎসব করব আর পুজো করব না তা হলে হবে না। তো বলি মানে পাঁঠা বলি, চাল কুমড়ো বলি। এখন সবাই একটা খুব উঠেছে যে কি ছাগল বলি মানে হচ্ছে ষড়রিপুকে বলি দেওয়া হচ্ছে। ছাগল কি মানে মাকে খেতে দিতে ছাগল? আমি এই প্রশ্নে প্রথমে যাচ্ছিলাম যে মা কি থরি চায় যে আমার একটা প্রাণী বা আমার একটা সন্তানকে তুমি বলে দাও, সেটা কি আদৌ প্রসেস? মাকে যদি এই প্রশ্নটা আমি করি, মা যে চায় না সন্তানের বলিটা, সেটা তোমায় কোথায় বলেছে? আমরা কিসের আধারে পুজো করি? শাস্ত্র আধারে। শাস্ত্র আধারে পুজো করছি। এবং শাস্ত্র হচ্ছে দেবী স্বরূপ। কালিকা পুরাণ দেবী স্বরূপ, চণ্ডী পুরাণ মা চণ্ডী আদিশক্তির স্বরূপ। আমরা তাকে দেখতে পাই না, বর্তমানে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার এই যে ধ্যান আমরা করি, যখন আমরা কোনো ধ্যান করছি মানে তার বর্ণ হচ্ছে, তার যে বিবরণ, তার যে 4টি হাত, তার যে 4টি হাত রয়েছে, তার যে মানে কিরকম তার চুল, তার মুখের কেমন দেখতে, সেই ধ্যান আমরা করছি। ধ্যান মানে তাকে কল্পনা করছি সেইভাবে। পুরাণকালে ঋষিমুনিরা যেরকম ভাবে দেবীদের দর্শন পেয়েছেন, সেই মতো করে তাদের কল্পনা করে তার ধ্যান বানিয়েছে এবং সেই ধ্যানের আমরা সাধনা করছি সেই শাস্ত্র আধারে। তুই সেই শাস্ত্রে তো বলা আছে বলির কথা। আমার কাছে একদম পুরো লিখিত রেফারেন্স রয়েছে, কোন কোন চণ্ডী পুরাণে লেখা আছে তোমাকে ছাগল বলি দিতে হবে। এবং 3 প্রকারের পুজো হয়। এক হচ্ছে পশুভাবের পুজো, বীরাচারের পুজো, দিব্যভাবের পুজো। যে পশুভাবে পুজো করে তারা চাল কুমড়ো বলি দেয়, যে বীরাচারে পুজো করে তারা ছাগল বলি দেয়, মোষ বলি দেয়, হাঁস বলি দেয়। আর যারা হচ্ছে দিব্যাচারী, বীরভাব, পশুভাব, বীরভাব ও দিব্যভাব। এবং যারা দিব্যভাবে পুজো করে তাদের জন্য ষড়রিপু দ্বারা বলি দেয়। মানে যেটা বললে ছাগ বলি দেওয়া বা কিছু, সেইটা না, ওটা ছাগ মানে ছাগল, পশুর কথায় ছাগল কথায় বলা হয়েছে। কোথায় তারা পেয়েছে ভগবান জানে। এখন এটা লোকে খুব পপুলার হয়ে গেছে। বর্তমানে ভেজ আর নন ভেজটাকে এখন একটা পলিটিক্যাল কারণ এবং কিছু কিছু কারণের জন্য ওটাকে এরকম মানে ইচ্ছা করে দেওয়া হয়েছে। ভেজ খাওয়া মানেই হচ্ছে হিন্দু, নন ভেজ খায় মানে তারা হিন্দু নয়। শাস্ত্রে খাওয়া দাওয়ার এরকম তুচ্ছ জিনিস কোথাও বলা নেই। ঠাকুর রামকৃষ্ণ সবকিছু খেত। স্বামীজি কট্টর বলি সাপোর্টার ছিল। ঠাকুর নিজে মন্ত্র পড়ে বলি দিয়ে, মানে ঠাকুর নিজে হাতে বলি দেননি তিনি, উনি মন্ত্র পড়ে ওটাকে শোধন করে তারপরে বলতে বলিটা দিলেন।
বলির মাংস ছাড়া শ্রীজির ঠাকুর খেত না। লোকে বলে ঠাকুর নাকি কি বলে দক্ষিণেশ্বরে বলি বন্ধ করে দিয়েছে। কিছু বছর আগে পর্যন্ত মোষ বলি হয়েছে দক্ষিণেশ্বরে, আমার বাবা দেখেছে, আমি দেখিনি, আমার বাবা দেখেছে। সে যদি চাইতো, শ্রীরামকৃষ্ণ যদি বলতো যে না বলি হবে না, কারো ক্ষমতা আছে দক্ষিণেশ্বরে তখন বলি দেওয়ার। মাছ মাংস খাওয়া নিয়ে কোনো বাধা নেই। মানে বিষয়টা কি এরকম নয় যে যে শাস্ত্র যে পড়ছে, দেখো অনেকের সাথে কথা যারা বলে যে না বলি দেওয়ার কোনো যুক্তিযুক্ততা নেই, ছাগ মানে যে ষড়রিপুকে বুঝিয়েছে। আবার যাদের তান্ত্রিক মতো যাদের সাথে কথা বলে, যেমন তুমি বা আরো যাদের সাথে কথা হয়, তারা কিন্তু এই বলে যে হ্যাঁ শাস্ত্রে আছে যেখানে বলি দিতে হবে। তো আদৌ কি তাই না যে আমাদের মানে আলাদা আলাদা শাস্ত্রগুলো আলাদা অভিমত? আলাদা আলাদা শাস্ত্র কোন শাস্ত্রে বলিনি, কোন শাস্ত্রে বলিনি সেটা তোমাকে বলতে হবে। চণ্ডী পুরাণ, পুরাণের একটি অংশ, তাতে বলি রয়েছে। সমস্ত শাস্ত্রে বলি রয়েছে। বলিটা নেই কোন শাস্ত্রে সেটা তো আমাকে দেখাতে হবে। তারপর তুমি বলবো হ্যাঁ এই শাস্ত্রে নেই। প্রত্যেকটা শাস্ত্রে বলি রয়েছে। যারজন যে পশুভাবে পুজো করে, পশুভাব মিলিয়ে দক্ষিণাচার কেন্দ্রিক, ঠিক আছে। দক্ষিণাচারী যারা সাধনা করে তারা পশুভাবে পুজো করে, মানে ওই চালগুলো বলি দেয়। বীরাচার হচ্ছে বামাচার কেন্দ্রিক বা কৌলাচার কেন্দ্রিক, এবং দিব্যভাব হচ্ছে দিব্যভাব ও কৌলাচার কেন্দ্রিক, ঠিক আছে। যারা দিব্যভাবে পুজো করে তারা সর্বভূত। আজকে রিসেন্ট কালী পুজো গেল, তখন চারিদিকে একেবারে মানে আমরা কি ছাগলকে মারা হচ্ছে, কান্নাকাটি করছে, সে তো তার মায়ের কোল ছেড়ে চলে গেল, নানান কথাবার্তা সবাই মিলে বলছে বলিনি। আমি শুধু একটা কথাই বলবো, কালী পুজোর দিন ছাগলটাকে বলি দেওয়া হচ্ছে, সেটা যদি অন্যায় হয়, সেটা যদি ঠিক না, তুমি পরের দিন ভাইফোঁটা, তখন ঠিক মাংসের দোকানে গিয়ে আমি গিয়ে বলবো যে ভালো করে ওই যে পিছু দাও তো, একটু সিনাটা ভালো করে চেপে, রানটা একটু ভালো করে কাটো। কেন ভাই, হিপোক্রেসি এরকম কেন? তখন সে অবলা প্রাণী হচ্ছে না? না, ধর্মের ক্ষেত্রে, আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে তোমার বলির ক্ষেত্রে তখন সে অবলা। আজকের দিনে যখন মানুষ বিভিন্ন মানে দোকানে যখন যাচ্ছে মাংস কিনতে, হাজির দোকানে বেশিরভাগ তো হাজি লেখা থাকে, ওটা কি বলি না? ওটা হালাল মাংস খাচ্ছে, এটা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে করা হচ্ছে। ওইখানেও কিন্তু তোমার ওটাও বলি, ওইখানে ওরা মন্ত্র প্রদত্ত করে আল্লাহকে উদ্দেশ্য করে তখন তার সাথে বিক্রি করছে। এত যদি তোমার অ্যানিমেল প্রেমী তোমরা ভালো কি কথা বলতে কি করে এটাকে পশুপ্রেমী, ঠিক আছে। সেকুলার পশুপ্রেমী যখন তোমরা যারা আছো, তারা কি বন্ধ করো কসাইখানাগুলোকে তোমাদের ভাইদের? তা তো করবে না। না, সেই বেলা না ওটা ওদের ধর্মটা পালন করছে, আমাদের ধর্মে এই আমরা কেন করবো? ওরে বাবা, পশুপ্রেম। তারপর আমি আরো কিছু কিছু প্রশ্ন দেখেছি মানুষের মধ্যে, যে মা কি ছেলে রক্ত চায়? আরে ভাই, মা ছেলের রক্ত চায় কে বলেছে? মা যে ছেলের রক্ত, মাটা আসলে মা বলতে কি জন্মদাত্রী মা নয়, শুধু সে মানে একটা বসন করার গান আছে, তারপর আর বিভিন্ন গান আছে, সেখানে বসন করতে বলছে কেন? মানে সেই বসন নেই আমাদের কাছে, তাকে যে আমি দেখবো। সেই মহাপ্রকৃতি আগে, সে মহাপ্রকৃতি আগে, সে আদি শক্তি, তারপরে তোমার মা রূপে কল্পনা করে পুজো করা হচ্ছে। মা মানে আমরা তার সন্তান রূপে তাকে ভাবছি, আর সে শুধু মা নয়, সে মহাশক্তি। তাকে শুধুমাত্র মানে মানে মা বা অবশ্যই আমরা মাতৃরূপেই চাই, কিন্তু আলটিমেটলি কিন্তু সে মা শুধু নয়, সে মহা মানে কি বলবো, তার কোনো বলে শেষ করা যাবে না। সে কি, তার রূপ বলে শেষ করতে পারবো না, এত বিশাল সেই রূপ। এই জিনিসগুলো মানুষ যখন বলে তখন মানে আমি ভাবি কেন বলছে, এটা বুঝতেই চাইছে না। মা কি মাংসগুলো, একজন তো রিসেন্ট বলছে যে কি মায়ের পাশে যে থাকে তারা খায়, দেখনি তো? আরে ভাই, মানে এইগুলো হচ্ছে হিপোক্রেসি, আর কিচ্ছু নয়। তারপরে আরো বিভিন্ন ক্ষেত্রে যেমন আমি দেখি যে পশুপ্রেমী নিয়ে যারা কথোপকথন গুলো বলে, যে একজন ননভেজ খাচ্ছে, ভালো কথা, সে খেয়ে বলছে না বলি দেওয়া যাবে। মেনলি বলিটা কেন হয়, বলি কেন হয়? বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেই প্রাণীকে আমরা বলি দিচ্ছি, সেই প্রাণীকে হত্যা কিন্তু আমরা করছি না, সেই প্রাণীর এনলাইটমেন্ট করছি আমরা।
মানে হচ্ছে ধরো যে প্রাণীকে বলি দেওয়া হচ্ছে তাকে সঠিক তার গুণ দেখতে হবে। সব প্রাণীকে এমনি বলি দিলে হয় না, তাকে তার গুণ দেখতে হবে, দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে এবং তাকে সেই কানে তার মন্ত্র দেওয়া হবে, তারপরে কি তার বলি দেওয়া হয়। এবং ভৌগোলিক অবস্থানের ওপর খাদ্যপাতা নির্ভর করে। আজকে যদি আর্মিকে গিয়ে বলি যে আপনি রাম খাবেন না, যে সিয়াচিনে যে বসে আছে তাকে যদি গিয়ে বলি না রাম খাবেন না, অশাস্ত্রীয় হবে না, ঠান্ডায় মরে যাবে। তাকে যদি বলি যে না আপনি মাংস খাবেন না, চলবে না তার। ঠিক তাই। এবার ইউরোপ কান্ট্রির দিকে যদি যাওয়া হয়, যদি ওখানে যাওয়া যারা আপনার মিট খাবেন না, মাংস খাবেন না, তো থাকতে পারবে না, কারণ তাদের তো ওখানে উৎপাদন নেই আমাদের মতো। শুধু উৎপাদন বলে শুধু নয়, আমাদের বঙ্গদেশে মৎস্য মানে মাছ সব থেকে বেশি, বাংলায় সব থেকে বেশি মাছ খাওয়া হয়, তো সব থেকে উৎপাদন বেশি। আমাদের কাছে মানে দুধ বা অন্যান্য জিনিসের থেকে মাছটা বেশি সস্তায়। আমাদের এখানে একটা খাসির মাংস খেতে গেলে 200 টাকা লাগে, ঠিক আছে? মাছ মাংস মাছ ভাত খেতে বেশি টাকা, 50 টাকা তো সে মাছ ভাত খেতে পারবে। কলকাতা শহরে এমন জায়গা যে 50 টাকা মাছ, কত দাম মাছের, তো সেটা মানুষ খাবে না। মাছ খাবার দাওয়ার সাথে কি সম্পর্ক আছে? আর তোমার বক্তব্য অনুসারে বলি হোক বা যে পোতালি হোক, সেটা বেসিক্যালি ভৌগোলিক অবস্থান মানুষের খাদ্যকতার উপর নির্ভর করে, এবং যেটা খায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, বলি যখন দিচ্ছি তখন সেই যে ছাগল বা যে ভেড়া যা বলি দেওয়া হচ্ছে, তখন তার সেই সোলের মুক্তি ঘটে। আচ্ছা, সে মুক্তি ঘটার পেছনে আমরাও তার থেকে কিছু মানে মায়ের উদ্দেশ্যে যেটা আমরা উৎসর্গ করলাম, মা আমাদের একটা ব্লেসিংস করলো এবং সেই ছাগলকে মুক্তি করলো। এবারে আমাকে অনেকে বলবে যে ছাগলের মুক্তি করলো, তোমাকে কে ঠেকা নেই বসে, তোমাকে ছাগলের মুক্তি করতে হবে? ছাগল মুক্তি করতো। তখন একটা কথা বলি, মানুষকে বোধ এবং সব থেকে বড় কথা যেটা বলে, তাই তুমি নিজের গলাটা কেন দিয়ে দিচ্ছ না? মানুষ এটা এরপরে তোমাকে এটা করতে যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাকে মেরে দিই বা তুমি আমাকে মেরে দাও, তাহলে তুমি তোমাকে অ্যাটলিস্ট মুক্তি দিচ্ছ। একদম। সেই প্রসেসটা কি বলবো তুমি? এর বলতে কি বলবো? এইবারে আসি কথায়, মানুষকে সব থেকে উন্নত জীব বলা হয়, মানুষকে সে বোধ বুদ্ধি দেওয়া হয় তুমি তোমার নিজের মুক্তি নিজে করতে পারবে। ও, দেখ শঙ্করাচার্য কথা না, এটা আমাদের, এটা তো আমাদের গীতাতে মোস্ট প্রবলি আছে, আমি আমার মুক্তি করতে পারি, নিজের মুক্তি নিজে করতে পারবে। হ্যাঁ, সেখানে আমার কর্মে এবং আমার ঈশ্বরের ধ্যানের অনুসারে আমি করতে পারি। কিন্তু একটা ছাগল সেটা করতে পারবে না। এই তন্ত্রের অনেকগুলো পার্ট, আমি এটা বলে নিয়ে আলোচনা করলাম, একটা তোমার যোগ সাধন নিয়ে আলোচনা করলাম, এর সাথে আর একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। যে মানুষ ব্ল্যাক ম্যাজিক করছে বা অনেক দিন এই নিয়ে সিনেমাও হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে শয়তান বলে সিনেমা হয়েছে, শয়তান হয়েছে, সামথিং যেটা খাবারের সাথে তাকে বশীকরণ করে দিয়েছে। হ্যাঁ, বশীকরণ করেছে, তারপর তোমার ওভারঅল ব্ল্যাক ম্যাজিক করেছে যদি বলা হয়। তো একটা হিন্দি সিনেমা ছিল যেখানে ওই নায়ক নায়িকাকে একটা ওই ব্ল্যাক ম্যাজিক করে তার ক্যারিয়ার শেষ করেছে। আদৌ ব্ল্যাক ম্যাজিক করে কি কাউকে ধ্বংস করা যাবে? সেসব প্রথম দিকে বললাম না, এই বশীকরণ মারণ ব্যাপারটা, শিবের গুপ্ত মাথা অধরণ নেয়, অধরণ নেয় থেকেই ছোট কমা বেরিয়েছে। এখানে সব ব্ল্যাক ম্যাজিক বা ডামরতন্ত্র, সাবরতন্ত্র, আরো বিভিন্ন সব তন্ত্র রয়েছে, নিম্নগামী মানে মার্গের তন্ত্র কিছু এগুলো রয়েছে, সাধনা কিছু রয়েছে, যেগুলোকে সিদ্ধি করা খুবই ইজি। ঠিক আছে, ইজি বলবো না, ইজি বলাটা ভুল কথা, কম সময় হয়ে যায় শুনেছি আমি এটা নিয়ে খুব একটা বেশি মানে চর্চা করি না, ভালো লাগে না খুব একটা ব্যাপারটার মধ্যে। ঠিক আছে, মানে আমি মেনলি দেবী সাধনা এবং দেবী পূজাতে আমার বেশি ইন্টারেস্ট, বা সেটাতেই আমি বেশি পড়াশোনা করেছি বা চর্চা করেছি বা এখন করছি। তো বশীকরণ হয়, তার কুণ্ডলী দেখতে হয়, তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখতে হয়, চার্টের পজিশন বুঝে তাকে বশীকরণ করা যায়। ঠিক আছে, কিন্তু সবাই পারে না, সব ক্ষেত্রে সম্ভব হয় না। আর যে করছে তার অবস্থাও কি হবে নিজেও বুঝতে পারছে, লোকের ক্ষতি করছি কারণ অবশ্যই। এই বশীকরণ সেন্স একটা তোমার কথা বলি, এটাকে তুমি ভালোভাবেও লাগাতে পারো, এই ফিলোসফিটাকে তুমি ভালো অ্যাঙ্গেলও লাগাতে পারো। কিরকম ভাবে না, আমি আমার নিজের মনকে বশ করলাম, চিত্তবৃত্তি নিরোধ, আমার চিত্তের বৃত্তি, মনের যে আকার চেঞ্জ হচ্ছে সেটাকে আমি আটকালাম, চিত্তবৃত্তিটাকে নিরোধ করলাম, মানে আমি ভুল কিছু দিকে যাব না,
এটা তোমার এক প্রকারের বশীকরণ। এটা আমার মনকে বশীকরণ করে, মনকে বশীকরণ করলাম, ভালো দিকে বশীকরণ করলাম। মানে এই দিকটা যদি ভাবা হয়, খুব ভালো কথা বলে, যদি ভাবা হয় তবে অবশ্যই আমি একটা ভালো কিছু করলাম। আর ব্ল্যাক ম্যাজিক করা মানে হচ্ছে আলটিমেটলি নিজের ক্ষতি করা। নিজের ক্ষতি শুধু নয়, যে করছে তার ক্ষতি হলো, যে করাচ্ছে তার ক্ষতি হলো, সবার মানে ক্ষতি হবেই, কিছু না কিছু ক্ষতি তোমার ক্ষতি আসবেই আসবে। আমি একজন লোককে দেখেছি, সে এসব নুকতা ফুকতা করে, সুখী সে নেই। এবং আমি এক লোককে দেখে দেখে দূরেই থাকি, আমার ভালো লাগে না ব্যাপারটার মধ্যে খুব একটা বেশি। আমার কন্ট্যাক্টে যারা রয়েছে, আমার সারাউন্ডিং যারা রয়েছে বা আমার পরিচিত যারা রয়েছে, তারা প্রত্যেকেই দেবীর পূজা করে, তারা প্রত্যেকেই দেবী পূজা করে এবং তারা প্রত্যেকে দেবীর সেই আরাধনাটাই করে। তাদেরকে তারা সবাই সবকিছু জানে, শুধু জানে পর্যন্ত না কি করে এটাকে আটকাতে সেটাও সে জানে। কিন্তু কারো সমস্যা তারা গিয়ে তার গুরু আদার্স থাকে, সে গিয়ে হেল্প করে, তাকে সে করে, ব্যাস তার ওই কুকর্মের সাথে তার যুক্ত নয়। আমি একটু সাধু সঙ্গ করি, কিন্তু ভালো সাধু সঙ্গ, সৎ সাধু সঙ্গ করি, অসৎ সাধু সঙ্গ করি। এটাই দরকার না অ্যাকচুয়ালি। বর্তমান দিনে অসতের ভাগটা বেশি, সতের ভাগটা কম। চেষ্টা করে সৎ লোকের সাথে মেশে। সৎ বলতে তারা যেটা পুজো আছে, হ্যাঁ তারাও পুজো করে, বিভিন্ন ধরো বিভিন্ন ব্যবসায়ীরা পুজো করলো, বাট সেটা তারা ভালো ব্যবসা বা তাদের সামনে মিললে কি আমাদের নর্মাল জীবনযাপনের গুলোকে পাওয়ার জন্য যদি কাউকে পুজো করে দিতে হয়, তারা করে দেয়। অলরেডি সে ভালো কাজই করছে, সিম্পল। এমনি তার যজমান দ্বারা তারা তাকে ডাকে, আমাকে পুজো করে দাও, তারা পুজো করে দেয়, দ্যাটস ইট। এবং তারা নিজের সাধনা, এবং তারা প্রত্যেকেরই তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমার যত আমার বন্ধু বলি বা দাদা বলি, তাদের কিন্তু ওটা তাদের আমার মতো তাদের পেশা আলাদা, এবং ওটা হচ্ছে তাদের সাধনা, শুধু ওটা তাদের পেশা নয়। এবার কেউ বললো সেটা আলাদা। তার মানে ওভারঅল তন্ত্র মতো যদি বলা হয়, তবে সেই ক্ষেত্রে ভালো দিকটা দেখা গেলে মানুষ অবশ্যই ভালো হবে। ভালো দিকটাই তো বেশি মানুষকে বোঝানো হয় যে ভুল দিকটা কিছু মানুষের স্বার্থে, কিছু না, বেশিরভাগ মানুষেরই স্বার্থে। আজকে তুমি মানে আমার গার্লফ্রেন্ড আমার কাছে আসছে না, একটা সাইন দেখলাম বশীকরণ, 5 মিনিটে বশীকরণ করে দেবো, গিয়ে বললাম গুরুজি বা বাবাজি মহারাজ আমার গার্লফ্রেন্ড একটু বশীকরণ করে দিন না। এইসব কেসই হয় বেশিরভাগ। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এরকম লেখালেখি পুজো নিয়ে, আমার কাছে বলছে আপনি এরকম কোনো জানেন যে এটা বশীকরণ করতে পারবে? আলাম ভাগো এখান থেকে, এবার সামনে আয় তোর পেছনে তোর লাথি মারছি। এরকম পোস্ট 2000 বলে যদি করে দিতে পারো, এরকম বলতে পারো। আমি ফেসবুকে যখন কিছু পোস্ট করি বা কোনো লেখালেখি করছি, তখন এসব পোস্ট মানুষ যেমন চলে আসে, ইনবক্সে আসে সব। কি হয় বেসিক্যালি যে আমরা তন্ত্র সাধনা করি কেন? ঈশ্বরকে পাওয়ার জন্য। একদমই তাই। তুমি এই বলে যে খুব নিম্ন স্তরে তন্ত্র সাধনা, কিছু না বলে একটা কথা। এবার তন্ত্রের তো অনেক পাঠ রয়েছে। ঈশ্বরকে ডাকছি, আমি মাকে ডাকি বা আমার শিব মহেশ্বরকে ডাকি। আমরা কি কোনো শয়তান বা কোনো বাজে আত্মাকে করার জন্য কি তন্ত্র করা হয়? বললাম ওই যে যেমন কর্ণপিশাচিনী, আচ্ছা, তারপরে সাবরতন্ত্র, ডামরতন্ত্র, বিভিন্ন মানে হয় কিছু কিছু, আমি পুরো নাম আমার জানা নেই। এদেরকে বশীকরণ বা বশীকরণ না, এদেরকে সিদ্ধ করার কিছু কিছু বিদ্যা বা শাস্ত্র রয়েছে যেগুলো খারাপ কাজে ব্যবহার হয়, এবং সেইটাকে করে তার যে মানুষের ক্লায়েন্টের ভালো কাজ, মানে ক্লায়েন্টের কথা অনুযায়ী তাদেরকে বিভিন্ন পেজ চালান, এই চালান, বিভিন্ন চালান করা হয়, সেগুলো করা হয়। আমি আবার এদের সাথে মিশি কম, আমি যারা এটা কাটায় তাদের সাথে মিশি বেশি। এমনি তুমি জানো যে এরকম কিছু মানুষ করে, মানে তোমার পরিচিত মধ্যে? হ্যাঁ, প্রচুর লোক। এবং এ কিভাবে কাটায়, কি হয় না হয় সেটাও জানি, কোথা থেকে কি হয় না হয়। তন্ত্র সাধনা করতে গেলে নাকি সব থেকে বড় একটা জায়গা হচ্ছে তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ এটি সিদ্ধপীঠ। বর্তমান দিনে আর সেটা নেই। বর্তমান দিনে এখন ওখানে আবিজাত নষ্ট হয়ে গেছে, গাম্ভীর্য নষ্ট করে দিয়েছে। আছে তাও শক্তি এখন এখানে রয়েছে। মা তারা স্বয়ং ওখানে অধিষ্ঠাত্রী। বামদেব বাবা যখন এখানে মানে মাকে স্বয়ং জাগ্রত, মানে চিন্ময়ী মৃন্ময়ীকে চিন্ময়ী করে তুলেছেন উনি। আর এখানে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, দুটোই সিদ্ধপীঠ। মানে যদি তন্ত্র সাধনা করে তবে কি একবার হলেও তারাপীঠে কি সাধনা করতে হয়, এরকম কোনো টপিক আছে, এরকম কোনো বিষয় আছে? দেখো মেইনলি এগুলো সিদ্ধপীঠ, এগুলো করার মানে কি? এগুলো করার মানে হচ্ছে পাতি সহজলভ্য ভাষায় বলতে গেলে এনার্জি সেন্টার।
ওকে। শক্তিপীঠ মানে কি? এনার্জি সেন্টার। শক্তিপীঠে শুধুমাত্র ডালা দিয়ে পুজো দেওয়ার জায়গা নয়, মন্দির শুধু ডালা দিয়ে পুজো দিলাম ওই জায়গা নয়। শক্তিপীঠে গিয়ে ওইখানে বসে থেকে কিছুক্ষণ সেই মায়ের ধ্যান করে, সেই নামের ধ্যান করে, সেখান থেকে তোমাকে এনার্জিটা তুমি অ্যাবজর্ব করে নিতে পারতে পরবর্তী লক্ষ্যে যাওয়ার জন্য। নিজের শক্তিটাকে তুমি বাড়াচ্ছ, জীবনী শক্তিটাকে তুমি বানানোর চেষ্টা করছো। এটা শক্তিপীঠের মূল লক্ষ্য। বর্তমান দিনে দাঁড়িয়ে শক্তিপীঠগুলো হয়ে গেছে ডালা দিয়ে, ওই ডালার ব্যবসাটাও প্রয়োজন, ইকোনমি বিল্ড হয়। আজকে সেখানে যদি প্রায় 200 ডালার দোকান, মানে 200টা পরিবার, 200 থেকে 3 প্রায় 600টা মানুষের পেট চলছে, চলুক, তা নিয়ে সমস্যা নেই, শুধু ডালা যেন না হয়। মানে যে পুজো দিচ্ছে সে ডালার সাথে সাথে তার ইষ্ট দেবতাকে তার সেখানে অন্তত জবটা বসে করার চেষ্টা করে, বা সে ধ্যানটুকু বা চুপ করে বসে দেখে যেটা এনার্জিটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করে। এবং কি যারা সাধনা করে ওইখানে বিশেষ কিছু পাওয়ার এনার্জি সেন্টার বললাম, তাই তারা সেখানে গিয়ে গিয়ে মেনলি বিভিন্ন পুজো হোম যোগ করে। বাট তন্ত্রের যদি বলি সব থেকে এনার্জেটিক সেন্টার যদি কিছু বলে দেবি, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কামাখ্যা। শক্তিপীঠের মধ্যে সব থেকে স্ট্রং পুরনো, আমি যতটুকু আমার নলেজ ভুল হতে পারে, আমি জানি না আমি পুরোটা ঠিক বলছি কিনা, যতটুকু পড়েছি, যতটুকু আমি নলেজ পেয়েছি, কামাখ্যা হচ্ছে সব থেকে পুরনো শক্তিপীঠগুলির মধ্যে একটা, এবং টু মাচ লেভেলের পাওয়ারফুল, ভীষণ 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 রকম। কারণ আমি সামান্য, আমি যাওয়ার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি, নেক্সট ইয়ারই যাওয়ার প্ল্যানিং চলছে, কিন্তু আমি সামান্য সেই মায়ের এখানকার ফুল ও কাপড়, মানে যখন অম্বুবাচী চলে সেই কাপড় এবং কিছু চিহ্ন আমার কাছে আমি স্পর্শ করার বা আমি সেটাকে করার চেষ্টা করেছি, এবং সেখান থেকে আমি যে এনার্জিটা ফিল করেছি শুধুমাত্র ওইটুকুনি কাপড়ে, যদিও সেটা অনেক, সেখানে গেলে কি এনার্জি ফিল করছে আমি তখন গিয়ে বুঝতে পারি, ওইটুকুনি ফিল করে বুঝে গেছি তার কি শক্তি আছে। বর্তমান দিনে আমাদের কালীঘাটেও মানে যথেষ্ট, তাও মানে শ্মশানটা নষ্ট হয়ে আছে, মানে হয় নষ্ট বলতে কি, শ্মশানটা এখন কিছু কিছু ক্ষেত্রে কি বলে লাভাস পয়েন্ট হয়ে গেছে, তারাপীঠটা ওরকম পার্ক ঠার্ক করে একদম মানে পিকনিক স্পট হয়ে করে দিচ্ছে দিন দিন, যা দিনকাল পড়ছে। অ্যাকচুয়ালি মানুষ এখন মানে ভক্তির থেকে দেখায় বেশি, একদম মানে রিলসবাজিতে বেশি বিশ্বাসী। রিলস আমিও বানাই, কিন্তু সেটাই বানানোর ছলে বানানো হয়ে যায়। রিলস বানাবো বলে পুজো করি না, পুজোটা হচ্ছে কেউ ভিডিও করলো, কেউ ইসে করলো, ঠিক আছে চলো ছাড়লো, বাট রিলস বানানোর জন্য পুজো না হয়। ঠিক আছে তুমি পুজো করে তোমার ভিডিও করলে, তুমি তোমার মানসিকতা ওটা শুধু করবো। একটা জিনিস কি বলতো, মানে অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক, তুমি যেহেতু বললে কিছু না, যে কিছু সংসার চলছে, কিছু মানুষের পেট চলছে, রিল শর্ট এগুলো এসে না টুরিস্ট স্পটগুলো বেশ ভালো, মানে তীর্থস্থানগুলো আরো বেশি পপুলারিটি পাক, সমস্যা নেই, টু বি অনেস্ট ওরকম পপুলারিটি দরকার নেই। রিসেন্ট যেমন মা কামাখ্যার করিডোর নিয়ে একটা চলছে, যে মা কামাখ্যার এখানে করিডোর হওয়ার কথা, এবং সেটা নিয়ে কেস ফাইল হয়েছে। যদি সেই করিডোরটা হয় তাহলে মেনলি কি, এখানে মা কামাখ্যার যে তোর মূর্তি নেই, এখানে একটি পাথরের জমি স্বরূপ রয়েছে, এবং সেখান থেকে অনবরত জল মিশ্রিত হচ্ছে, ঠিক আছে, সেটা ওই পাহাড়েরই জল, এবং অম্বুবাচীর টাইমে সেই জলটা কিভাবে লাল হয়ে যায় রক্তের মতো। অনেকে বলে লোহা চূর্ণ, আমার কাছে একটাই কথা, যদি লোহা চূর্ণ যদি হয়ে থাকে তবে ওই 4টে দিনই পার্টিকুলার অ্যাস্ট্রোনমিক্যাল ভাবে দিক দিয়ে ওই 4টে দিনই হচ্ছে, বাকি দিনগুলো হচ্ছে না, আর বৃষ্টি হয় না, একদম আজও বৃষ্টি হয় না, প্রতি বছর একই সময় মানে আগে থেকেই বলে দেওয়া যে এই সময় হবে। কি করে সম্ভব? অ্যাস্ট্রোলজিতে ক্ষমতা আছে। যখন এখানকার মানুষরা বলতো কিছু সংখ্যক মনে পৃথিবী চ্যাপ্টা, তখন ভারতের মানুষরা বলছে যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, শুধু তাই নয় সূর্যও চারিদিকে ঘুরছে। তখন সবাই হাসাহাসি করলো, আজকে সেটাই ঠিক। সূর্য যেমন পৃথিবী যেমন সূর্যের প্রদক্ষিণ করছে, সূর্যও তেমন প্রদক্ষিণ করছে। বেসিক্যালি কি হয় যে সবটাই, মানে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তুমি তোমার ভক্তির দৃষ্টি থেকে বললে এখানে কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো ব্যক্তিত্বকে হার্ম করে না, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব নলেজ, নিজের ভক্তির উপরে, আমি সেটা আমার এডুকেশন হোক বা আমার ধ্যান হোক বা আমার সাধনা হোক, একদম ওটা এডুকেশন ডিগ্রি। তো মানে যে যতটা জানে, বাকি
আমরা গণতন্ত্র দেশ, আমাদের সবার আলাদা আলাদা অভিমত আছে। একদম একদম। তুমি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে তুমি সেই ভাষায় কথা বলছো, তুমি যে শিক্ষায় শিক্ষিত তুমি সেই ভাষায় কথা বলছো। দিনের শেষে দেখতে গেলে পুরোটাই ভক্তি। এবং ভক্তি অবশ্যই, কিন্তু তাই বলে এই না যে তুমি তোমারটাকে ঠিক করে অন্য কাউটা ভুল। এটা তো একদমই না, কোনো ধর্ম গ্রন্থে বা কোনো শাস্ত্রে লেখা নেই না যে আমি মহান বাকি সব একদম খারাপ, কোনো জায়গায় লেখা নেই। হ্যাঁ, মানুষ নিজের স্বার্থে যদি কেউ কিছু করে এটা আলাদা টপিক। একদমই তাই। তো এই যে নিজের ভক্তি, এই যে নিজের আস্থা, যে ধরো তোমাদের মতো বা তোমরা যারা এই তন্ত্র সাধনা ভক্তি নিয়ে আছো, যারা নেই আমার মতো যারা সাধারণ, তাদের কি মানে তারা কিভাবে ধ্যান করবে বা তারা কিভাবে নিজেকে এই ঈশ্বরের সাথে মেলাতে পারবে, তাদের ছোট্ট করে যদি তুমি বলো। দেখো এবারে এই কথা তুমি বললে যারা দেখো প্রথমত দীক্ষা নেওয়া উচিত। গুরু সামান্য দীক্ষা নিল, গুরু যে মন্ত্র দিল সেই মন্ত্রকে গুরু বচন অনুযায়ী নিত্য জপ। আমি শুধু একটু ক্রস করছি, তুমি বললে দীক্ষা নেওয়া উচিত, আমি আমার লাইফে প্রিন্সিপাল বলি। আমি প্রথম থেকে স্পিরিচুয়াল, আমি এরকম মানে ঠাকুর মানি না, এটা আজ পর্যন্ত কোনো দিন ঘটেনি। সব কিছু ভাবি যাই করছি উনি করাচ্ছেন, আমি তোমার সাথে কথা বলছি সব উনি করাচ্ছেন, আমি এটাই মানি। হঠাৎ করে তোমার সাথে কন্ট্যাক্ট করে কি করে? হ্যাঁ, কোনো রকম ভাবে লিঙ্ক রয়েছে। পৃথিবীতে আরো মানুষ আছে, তোমার মতো অনেক মানুষ আছে, আমার মতো অনেক লোক আছে যারা পডকাস্ট করছে, কিন্তু তার মধ্যে তুমি আমার সাথে কথা বলছো বা এরকম আরো কয়েকের সাথে কথা বলেছো। এবার বিষয়টা হচ্ছে যে আমি আমার যেটা প্রিন্সিপাল লাইফে, আমি কোনো জায়গায় পড়েছি বা শুনেছি যে মা বাবা থেকে বড় বড় কেউ নেই। অবশ্যই আমার মা আমাকে দীর্ঘবার বলেছে বা দীর্ঘদিন বলেছে দীক্ষা নেই গুরুদেব, এবং ততদিন তোমরা বেঁচেছো দীক্ষা নেব। আমার কাছে তোমরা সবকিছু, তোমাদের অবর্তমানে যদি মনে আমার গুরু দরকার আছে তোমার নেব। আমার যেমন হয় না আমাদের বাঙালিদের একটা কাজের আছে, দীক্ষা নিলে জল নাকি শুদ্ধ হয় না, এই ব্যাপারটা রয়েছে। ভালো প্রশ্ন করেছো, এই ভালো জিনিস বলেছো। আমার মার ক্ষেত্রেও সেম, আমার মা বাবা দীক্ষা নিয়েছে, আমার মা দীক্ষা নিয়েছে ঠাকুরের রান্না করবে বলে। আমার ওয়াইফ তাই, আমি ওটাই বলতে চাইছিলাম যে আমার ওয়াইফ আলটিমেটলি তারা হ্যাঁ বর্তমান দিনে দাঁড়িয়ে তারা জব করছে। আমার বাবা বিশেষ করে জীবনে আমি দেখছি, ঠিক আছে সে কর্মের মধ্যে আমি তার নিজের কর্মের মধ্যে থাকে, সে করতে পারছে, সমস্যা নেই, কিন্তু শুধু যে ওই মানসিকতাটাকে আমাকে রাখতে হবে শুধু জল হাতে জল শুদ্ধি হবে বলে দীক্ষা নিলাম, আলটিমেটলি তাহলে জল শুদ্ধি হলো না। আমাদের বাড়িতে তাই হয়েছে, আমার তোমার বাড়ি করে প্রত্যেকটা জায়গায় তাই না। বিষয়টা কি হয়েছে, যেহেতু আমি আসলে দীক্ষা নিই, আমি জানি আমার এখন আমি আমার মা বাবাকে আমি আমার মা বাবা হিসেবে ভক্তি করি, আমার মনে হয় সবকিছু ওনাদের নিয়ে। আমার ওয়াইফ দীক্ষা নিয়েছে, আমার মায়ের পেশা খুব পরিষ্কার, আমার মা আছে না যে তুই দীক্ষা নেই নইলে তোর জল ঠাকুর নেবে না, যার জন্য দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষার কোনো রীতিনীতি পালন করে না। হ্যাঁ, আমরা সবাই বাড়ির স্পিরিচুয়াল, আমরা ঠাকুর ডাকি, আমরা প্রতিদিন হনুমান চালিসা জপ হয় বাড়িতে, এখানে আমার মেয়ে হনুমান চালিসা পড়তে পারে। তো আমাদের ডেইলি রুটিনের মধ্যে একটা পার্ট, বেসিক্যালি আমার বাড়িতে হনুমান চালিসা জপ হয়, কিন্তু আমার বাড়িতে দীক্ষানুসারে যে প্রসেসটা সেটা হয় না। হ্যাঁ, আমি এত দূর এসে বা আমার এই বয়সে এসে আমার মনে হয় হয়তো গুরু দরকার। গুরু পথ দেখায়, বেসিক্যালি গুরু আমার কারণ হচ্ছে গুরু পথ দেখায়। এবার পথ দেখায় না, মেনলি কি হয়, ধরো একটা মন্ত্রের তো একটা অধিকারী ভেদ থাকে, সবাই সব মন্ত্র বীজ মধ্যে জপ করা যায় না, করলে পরে তার বিপদ মানে ক্ষতি হবে, প্রবলেমই হবে। হ্যাঁ, এই প্রবলেমের কথা আমি আসছি। হ্যাঁ বলো, প্রবলেমই হবে। সেই জন্য গুরুর প্রয়োজন, গুরু পরম্পরার প্রয়োজন। গুরু পরম্পরা কেন প্রয়োজন হয়, ধরো এখনকার দিনে তো চারিদিকে গুরু পরম্পরা ভর্তি, অথেন্টিক গুরু পরম্পরা তুমি যদি দীক্ষা নাও তখন তোমার কি হবে, সেই গুরু পরম্পরায় যত সাধকরা হয়েছে তাদের যে সিদ্ধ, তাদের যে মানে যোগ বল, সাধনার যে ক্ষমতা সেটা তোমার মধ্যেও প্রবাহিত হবে। ঠিক জন্যই দীক্ষা এবং গুরু পরম্পরার প্রয়োজন আছে। কিন্তু যেহেতু মা বাবা পুরোটা গাইড করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না। দেখো তোমার মা বাবা যদি সেই রকম মানে সেই গুরু পরম্পরায় যুক্ত থাকে, তার সে অধিকারী হয় এবং তারা যদি সেই মন্ত্র দানের অধিকারী হয়, তারাও গাইড করতেই পারে, সমস্যা কিছু না। আমি ওইভাবে আমার মা বাবা না, বাট আমি গুরু যে বললাম আধ্যাত্মিক দিক থেকে গেলে গুরু দরকার, আধ্যাত্মিক পার্টটা যদি ভাবি, বাট আমি যদি আমার জীবনে গুরু দরকার জানলে ভগবান নেবে না, আমি ওই জায়গাটা ঠিক বিশ্বাসী নই। না ঠিক আছে, যেটা তার মানুষের মতো, কিন্তু তখন তুমি তাহলে কোনো বীজ মন্ত্র বা কোনো শরীর সেটাকে যদি জপ করতে পারবো না। এইটা খুব দামি কথা বলেছো, আমি পাঠ করতে পারবো না। আমার জীবনে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি জাস্ট শেয়ার করছি। আমি যেমন হনুমান চালিসা জপ করতাম, ওর সাথে আমি আরেকটা মন্ত্র জপ করতাম, সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। আমি ওম নমঃ শিবায় কন্টিনিউ, আমার ডেইলি রুটিন ছিল আমি সকালে উঠে হনুমান চালিসা সঙ্গে ওম নমঃ শিবায় এবং খানিকক্ষণ ধ্যান, এটা আমার ডেইলি রুটিনের মধ্যে। আমি তোমাকে লাস্ট 4-5 মাসের ঘটনা বলছি।
আমি ফিল করছি আমার মধ্যে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট করছে, মানে আমার থিঙ্কিং নেগেটিভ হচ্ছে, আমার ওভার থিঙ্কিং বিল্ড হচ্ছে। ব্যাপারটা আমি বুঝতে পারি না, মানে হয়তো আমার কাজের প্রেশারে বা নানা রকম কাজের চাপে হচ্ছে। আমি যদি তোমাকে আগেই বলেছি আমি স্বামী প্রণোদির কথা শুনতাম, উনি ঠিক এই রিগার্ডিং আমার মনে হয় ভগবান আমাকে পুরো ওই ভিডিওটা ওই রিলটা শুনিয়েছে, এটা আমি সব কিছু রিলেট করি। তো একজন লোক বলছে যে তুমি কার ভক্ত, মানে এই রিলটা খুঁজলেই পেয়ে যাবে, স্বামী প্রণোদি খুব ফেমাস রিল, যে যদি ওম নমঃ শিবায় জপ করো, ওম নমঃ শিবায় হচ্ছে বীজ মন্ত্র, তুমি বীজ মন্ত্র কোনো দীক্ষা ছাড়া নিতে পারো না। আমার জানা ছিল না, আমি তো ওই রিলেটেড না, আমি ওই জন্য তোমাকে বললাম যে ওই রিলেটেড আমি নই, আমি জানতাম না। আমি ওম নমঃ শিবায় মানে শিবকে ডাকছি, মানে চলো খুব ভালো জিনিস। স্বামী যখন বললেন যে তুমি যখন ওম নমঃ শিবায় জপ করো, এবং আমি 108 বারই করতাম নিয়ম করে, একদম নিয়ম করে 108 বার করতাম। স্বামীজি যখন বলছে যে তুমি ওম নমঃ শিবায় যদি জপ করো তোমাদের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যদি তুমি গুরু দীক্ষা না নিয়ে করো, গুরুর মন্ত্র না নিয়ে করো, আমি অত বড় রিলেট করতে পারলাম। উনি সাথে সাথে উত্তর দিলেন যে তুমি যদি তোমার আরাধ্য দেবতা বা তোমার যদি চাহনের দেবতা বা তুমি যাকে চাও সে যদি শিব হয়ে থাকে, তাহলে তুমি শম্ভু সদাশিব জপ করো, তোমাদের পজিটিভ ভাইব ক্রিয়েট হবে, ওটা খুব ভালো। বা নমঃ শিবায় জপও করতে পারো, নমঃ শিবায়, আচ্ছা ওমটা না শিবায় নমঃ, শিবায় নমঃ, আচ্ছা। উনি, আমি যেহেতু ওনাকে ফলো করি, তো উনি যেহেতু বলেছেন যে শম্ভু সদাশিব জপ করো, বিশ্বাস করো আমি না 2-3 মাসের মধ্যে পুরো চেঞ্জ। আমার যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো হতো না, যে আমি খানিকটা ওভার থিঙ্কিং এর মধ্যে টাইম স্পেন্ড করতাম, পুরো চেঞ্জ হয়ে গেল। আমি যখন থেকেই শম্ভু সদাশিব কন্টিনিউ জব করছি, যেখানে থাকি আমি, যে মুহূর্তে থাকি, যদি ফ্রি থাকি জব করি, আমাদের পজিটিভ, আমার মনে হচ্ছে আমার মধ্যে পজিটিভ এরা কাজ করছে। এবং আমি এখন অন্য অংশে জব করতে ভয় পাই, 108 বার তো ছেড়েই দাও। এবং সেটা তোমার মন্ত্র কিছু বাকি বাংলা কথা লক থাকে, গুরু সেই লকটা খুলে তোমাকে দেয়। এই জায়গাটা যদি হয়, আমি নো ডাউটলি তোমার সাথে এগ্রি যে আধ্যাত্মিক পার্ট যদি যেতে হয়, সেক্ষেত্রে গুরুর পথ ধরে তোমাকে যেতে হবে, তুমি কোনোভাবেই একা যেতে পারবে না। কিন্তু তুমি যদি গুরু ছাড়াও নিজেকে ভাবো যে নিজেকে তুমি ভগবানের সাথে মিলিন করো, তাহলে অনেক কিছু আছে যদি করা যায়। তুমি নর্মাল মানে পার্টি ভাবে যদি বলি, তুমি সিম্পল, তুমি নমঃ শিবায় জপ বা তুমি জপ করো, সেই নাম মন্ত্র তোমার জপ করলে কোনো তাতে কোনো দিক বন্ধ কোনো কিছু থাকে হবে, সঙ্গে পজিটিভ ভাইব হবে। জাস্ট চোখ বন্ধ করে সেই মন্ত্রটাকে নিজের মনের মধ্যে আহরণ করা এবং সেই মন্ত্রটাকে জপ করা, এবং তোমার যেই মূর্তি স্বরূপকে তোমার ভালো লাগে সেই মূর্তি স্বরূপকে চিন্তা করে তার ধ্যান করা। আমার মনে হয় এর থেকে বেশি কিছু লাগবে জীবনে, যদি বেশি কিছু পাওনা না থাকে। হ্যাঁ, আমি এর দ্বারা তো মুক্ত সম্ভব। এবং বাকি তুমি তোমার কর্মের দিকে, তুমি তোমার মানে সাংসারিক কর্ম দিকে তুমি জোর, মানে মন সৎ থেকে তুমি জোর দাও, তোমার সবকিছু মানে মোটামুটি মানে হয়ে যাবে যা হয়। মুক্তি লাভ এভাবে সম্ভব, মানে যে জন্মহেতু এরা, হ্যাঁ ঠিক আছে, এটা পুরোটা বলা যায় না, বাট এইটুখানি অন্তত শিওর যে তুমি অনেক এগিয়ে গেলে। দেখো, জন্ম মৃত্যুর রাস্তা এইভাবেই যেতে হবে তোমাকে সাধনা করে, কিন্তু তুমি যদি না করতে পারছো, তুমি এইটুখানি বললে হয়তো তোমার এই লাইফের জন্য এইটুখানি ছিল, পরের লাইফে আবার অন্য কিছু হতে পারে, নাও হতে পারে, বা ধরো তুমি এই লাইফেও চেঞ্জ হয়ে গেলে আবার মনের মতো। আমি যেমন ছোটবেলায় আমি যেমন ছিলাম, ছোটবেলা অনেকটা বয়স পর্যন্ত যেমন ছিলাম, তারপরে এখন কি চেঞ্জ হলাম, তো সেম তোমার ক্ষেত্রে সেটা হবে। বা তোমাদের না হলে তুমি এইভাবে করে 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 তুমি অন্তত তুমি আমি আমার কর্মটাকে ভগবানের একটা শান্তি তো তুমি পেয়েই যাবে, একটা ব্লেসিংস, তার একটা আশীর্বাদ তোমার সাথে সবসময় থাকবে, তুমি তোমার এই জীবনটাকে তুমি সুন্দর সৎ ভাবে থেকে মানুষের উপকার করে তুমি করতে পারলে, এবং তোমার জীবনটা না সার্থক হয়। এটাই তো জীবনটা কোনো সার্থক, এটাই তো লোক। ব্যাস, আমাদের এই পডকাস্টে যদি কেউ আমাদের এই চ্যানেলটা করে ফলো করে, তুমি হয়তো দেখেইছো, তুমি বলছিলে যে আমাদের একজন ডাক্তারবাবু এসেছিলেন, অসীম ব্যানার্জি, উনি চোখের ডাক্তার, কিন্তু উনি এই বয়সে এসেও বেদে এত নলেজ, এত ডেপথ নলেজ, এবং উনি ওটা নিয়ে যথারীতি চর্চা করেন এবং পড়াশোনা করেন। কেউ যদি এই টপিক ইন্টারেস্ট থাকে, অবশ্যই আমি বলবো ওই পডকাস্টটা দেখতে। উনি এত সুন্দরভাবে বলেছেন না, মানে এটা রিলেট যে তুমি সবকিছু না করেও তুমি ঈশ্বরকে ডাকতে পারো এবং তার উপর তুমি ভরসা রাখতে পারো। একদমই খুবই একটা সুন্দর পডকাস্ট আছে ওখানে। যেমন আজকের পডকাস্ট আমাদের একটা খুব সুন্দর আলোচনার মধ্যে দিয়ে চললো, যেমন তন্ত্রর বিষয়টা হয়তো তুমি ডিপলি কিছু আলোচনা করলে না, যেহেতু তুমি চাও না অত কিছু স্পেন্ড করতে, কিন্তু খুব ভালো হলো যারা ডিপলি বলতে না, মেইনলি ব্যাপারটা কি, সবকিছু তো মেইনলি তো তন্ত্রের পুরো গুরুমুখী বিদ্যা, তো প্রচন্ড গুপ্ত জিনিস থাকে এতে, সবকিছু ওপেনলি বলা যায় না, ওই জায়গাটাই ঠিক আছে। এবং
এইটুখানি আমি শিওর যে এটা দেখার পরে অন্তত মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাগুলো যাবে যে তন্ত্রকে যে শুধুমাত্র একটা কালা জাদু, ভূত প্রেত পিচা আছে সব নিয়ে একটা মানে কি বলবো নোংরা জিনিস যে ভাবতো, সেটা দেখে ভেবে অত্যন্ত শুদ্ধ কর্ম, একটি শুদ্ধ শাস্ত্র। বর্তমান দিনে দাঁড়িয়ে তুমি সকল মানে মানে যা খুশি করে নাও, ঠিক আছে, প্রত্যেকটা মন্ত্রে তান্ত্রিক মন্ত্র বর্তমান দিনে প্রত্যেকের জায়গাতেই তন্ত্রত্ব মতেই পুজো হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে সিম্পলি নলেজটা পাওয়া যায় তন্ত্রের বিষয়টা কি এবং তন্ত্রের পজিটিভ এবং নেগেটিভ অপশনগুলো হলে কি কি হতে পারে। আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্য সব মানে পজিটিভিটি এর মধ্যে বেশি, তুমি যদি পজিটিভ ভাবে কাজে লাগাও এবং প্রপার গুরু পরম্পরা এবং প্রপার গুরুর সাথে তুমি যদি তোমার পজিটিভ এনার্জিটাকে কাজে লাগাও এবং তোমার সেই মানে তুমি সেই সাধনাটাকে তোমার মধ্যে এগিয়ে নিয়ে যাও, সংসার জীবন করে এগিয়ে নিয়ে যায়, কোনো রকম ব্যাপার নেই তোমাকে ছেড়ে ছুড়ে চলে যেতে হবে বা ই করা যাবে না। অনেক জায়গায় ভালো ধারণা ও বাবা তন্ত্র সাধনা করলে ঘরে থাকা ঘরে থেকে ই করা যায় না, বাজে কথা। ঈশ্বরকে মোদ্দা কথা কিন্তু কি গুরুর আদেশ এবং তার গাইডেন্স মেনে অবশ্যই অবশ্যই মানে তন্ত্র হোক বা আমাদের সাধন হোক যাই হোক, আমি সংসার জীবন পুরো সবকিছু একদম সবকিছু করে তুমি করতে পারবে, কিন্তু সেখানে কর্মটা সেই জায়গায় থাকে। থ্যাংক ইউ তোমাকে অনেক। দেখো আমাদের পডকাস্টের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে নলেজ দেওয়া যে কোন পথটা কি, মানে যদি কেউ ফলো করে, যে আমাদের এই চ্যানেল যারা ফলো করছে বা যারা আছে, আমাদের না সেই খুব বেশি রকম মানে গল্প থাকে না। আমি চেষ্টা করি যে মানুষ যে প্ল্যাটফর্মে বেস্ট, তুমি যেমন তন্ত্র নিয়ে আছো, তুমি তন্ত্র টপিকটা জানো, আমি যে এই টপিকটা মানুষের সাথে শেয়ার করতে, এরকম যারাই আছে আমি সবার জন্যই বলছি, যদি কেউ এরকম থাকে যাদের যে কোনো একটা সেগমেন্টে ডেপথ, তার ইচ্ছা আমাদের দেশেও আসতেই পারে, আমাদের ডিসক্রিপশনে ডিটেল দেওয়া থাকে, যে কেউ আসতে পারে, আমরা কথা বলবো, যদি আমাদের ভালো লাগে, আমরা তাদের ভালো লাগে তার যে ট্যালেন্ট আছে যদি মনে হয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করা যায়, আমরা অবশ্যই তাকে ইনভাইট করছি বা তাদেরও বলছি তারাও আমাদের মেল করুন। তোমাকে অজস্র ধন্যবাদ। আর তোমার সাথে ব্যাক স্টোরি যে কথা ছিল ভূত নিয়ে, তোমার এই নিয়ে অভিজ্ঞতা হয়েছে, আমরা নেক্সট পার্ট করে আগে দিয়ে বলে রাখছি, মানে মুভির সেকেন্ড পার্ট ফার্স্টটা আমাদের এই টপিকটা হলো তন্ত্র নিয়ে। এটা মেনলি কেউ জানে না, মানে আমার বাবা মা বন্ধুরা দুইজনকে বলেছিলাম, ঠিক আছে, বাবা মা আমার প্রতিবেশী কেউই খুব একটা জানে না, মানে এটা একটা ওরকম কোনো ভয়ানক এক্সপিরিয়েন্স না, 2-3টে এবং দুটো আমার শোনা, মানে ওটা আমার মানে একজন আমার কাছে এসেছিল এবং তার সাথে এরকম ঘটনা ঘটে, ঠিক আছে, এবং রীতিমতো ঘটনা ঘটার পরে সেটা তাকে চলে যায়, তার পরবর্তীকালে সেই মানে তার সাবকনসিয়াস মাইন্ড সেটা থেকে যায়। আচ্ছা, মানে তার সাথে একটু ক্লিয়ার দেওয়া হচ্ছে, পরবর্তী পডকাস্ট এই টপিকে হবে, তার একটা ক্লিয়ার হচ্ছে এটা মানে তার সাথে এক ভৌতিক ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে পরে বলবো। ওটা দেখতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ওর সাথে যে পরবর্তী পডকাস্টটা হবে সেটা দেখতে হবে। বলো, এটা তার সাথে ভৌতিক ঘটনা ঘটে দুজনের সাথে, এবং অনেকজন আছে এদের সব থেকে বেশি ভৌতিক ঘটনা ঘটে, অতি লৌকিক বলা চলে, তারপরে সেটা সে কেটে যায়, সেটা মানে তার সে বিভিন্ন ক্রিয়া, তার পুজো অর্চা বিভিন্ন কিছু করে তার সেক্ষেত্রে তাকে দূর করা হয়, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে সেটা থেকে যায় একটা তার আভাস। সে তখন আমাকে সে বলে যে এরকম ব্যাপার হচ্ছে আমার সাথে, কিন্তু আমি সাবকনসিয়াস মাইন্ডে আমার সাথে, এবং তাই যখন ঘটনা ঘটে তখন আমি ঠিকানা পত্র বলি বা এইখানে আমি বলে দিই তুমি এইখানে আমার যে পরিচিত আছে তাদেরকে বলি যে তাকে এরকম সমস্যা হচ্ছে, তোমরা একটু পুজো করে ব্যাপারটাকে দেখো কি হচ্ছে। তারা রীতিমতো ব্যাপারটাকে দেখে ঠিকঠাক, তখন আমার সে বলে দেখ ভাই, মানে দেখো ভাই আমি করছি কিন্তু সবকিছু কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনের মধ্যে এখন সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে, সেই সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে তাকে বিভিন্ন মেডিটেশন, বিভিন্ন মানে মানে কি বলবো, এটাকে এক প্রকারের ধ্যানের হিলিং বলতে পারে, মানে ওটাকে বিভিন্ন হিলিং করানো হয়, তখন তাকে আমি তখন মেডিটেশন করি। তার একটা প্রপার একটা টেকনিক, এটা আমি মানে নিজে শিখেছি বলবো না, আমি একভাবে শিখেছি, ঠিক আছে, সেটা কিভাবে শিখেছি বলতে পারছি না আমি এখন, ঠিক আছে, এটা পরবর্তী পরে কিভাবে করেছি, মেডিসিনের মাধ্যমে করেছি, তো সেটা করে তখন তার সেটা চাই দুজনেরই সেম, তার আরেকজনেরও সেম, মানে কুণ্ডলিনী হঠাৎ করে তার বিভিন্ন সমস্যা করে এবং সে বিভিন্ন রকম ভৌতিক জিনিসপত্র নিয়ে সমস্ত কিছু করে তার সাথে সেরকম ঘটনা করে, তখন তাদেরকে আবার সেই ব্যাপারটাকে কন্ট্রোলে আনা হয়, যে কেন মানে এনার্জি ভালো, অনেকেই হুট করে এনার্জি খুলে যায়, সেটাকে তখন আবার সমস্যা হয়।
তখন সেটাকে মেডিটেশন করিয়ে তার মানে পুরোটাকে সেট করে তার সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটাকে একদম মানে রিমুভ করে তারপর এখন সে ঠিক আছে। তো বেসিক্যালি ও এখান থেকে যে কথাটা বললো না সেটা হচ্ছে ওর সাথেও দুটো ঘটনা ঘটেছে, তো সেটা কিন্তু আমরা পরবর্তী পডকাস্টে দেখব। আর থ্যাংক ইউ বেসিক্যালি তোমাকে, যেটা হচ্ছে অনেকটা দূর থেকে এলো। আমরা আমাদের যে স্টুডিওটা সেটা হচ্ছে তোমরা সবাই জানো কাটোয়াতে, যেহেতু কাটোয়ার বেশি পডকাস্টার মানুষজন নিয়ে, আর অবশ্যই অনেকটা দূর থেকে সেই বালি থেকে, দক্ষিণেশ্বর বালি থেকে, বালি দক্ষিণেশ্বর একই জায়গায়, হ্যাঁ দক্ষিণেশ্বরের বালি থেকে, তো অনেকটা জার্নি করে এসেছে, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। আর নেক্সট পডকাস্ট কিন্তু শিওর বুক সবাইকে টিকার দিয়ে রেখেছে, তাও শিওর হচ্ছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ যারা এই পর্যন্ত দেখছে।